এই অদ্বৈত বেদান্ত এবং বিশিষ্টাদ্বৈত বেদান্ত ছাড়াও যে বেদান্ত, যে অন্যান্য ভাষ্যগুলো রয়েছে, অন্যান্য আমরা বলি ইংরেজিতে স্কুলস রয়েছে, সেগুলো সম্পর্কে আলোচনা হবে আজকে। আলোচক ডক্টর পায়েল চট্টোপাধ্যায়, বহরমপুর কেএন কলেজ, একই সঙ্গে মুর্শিদাবাদ ইউনিভার্সিটি, তার অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। তার গবেষণার বিষয় এবং চর্চার বিষয় মূলত ভারতীয় দর্শন। ভারতীয় দর্শনে তার গবেষণা কর্ম কমপ্লিট হয়েছে। মীমাংসা, বেদান্ত, এইসব বিষয়ে এবং ভারতীয় নীতিশাস্ত্র সম্পর্কেও সে তোমাদের আগের বছর আলোচনা করেছে। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবে সেটা হলো বেদান্ত দর্শনের বিভিন্ন ভাষ্য বা বিভিন্ন সম্প্রদায় বা ডিফারেন্ট স্কুলস অফ বেদান্ত। আমি আর বেশি কথা না বলে অধ্যাপিকা পায়েলকে বলবো তার বক্তব্য শুরু করতে। পায়েল। আমি নেটের সিলেবাসটা দেখছিলাম, দেখলাম যে সেখানে যেভাবে আছে বিষয়টা ইন্ডিয়ান এপিস্টেমোলজি অ্যান্ড মেটাফিজিক্স বলে, সেখানে একটা জায়গায় বেদান্ত পূর্ব মীমাংসাও রয়েছে, প্লাস আরেকদিকে বেদান্ত, অদ্বৈত বেদান্ত, বিশিষ্টাদ্বৈত বেদান্ত, দ্বৈত, দ্বৈতাদ্বৈত আর শুদ্ধাদ্বৈত, মানে মোট 5টা স্কুলের কথা বলা হয়েছে। তো এছাড়াও যে আরো বেদান্ত স্কুল আর নেই তা নয়, পাওয়া যায়, বা শঙ্করাচার্যের আগেও পাওয়া গেছে। কিন্তু শঙ্করাচার্য যেই স্কুলের প্রবর্তন করেছেন সেটা বিশেষ স্থান অধিকার করে আছে, আমরা সকলেই জানি। তো সেইভাবেই চেষ্টা করব বিষয়গুলো কিছুটা আলোচনা করার। তো বৈদিক মানুষ প্রত্যেকটা ঘটনাকেই কার্যকারণের প্রেক্ষিত থেকে বিচার করেছে। তাই আর সেই কারণেই বহুদেববাদ, মানে পলিথিইজমের অস্তিত্বের প্রতি তাদের আস্থা লক্ষ্য করা যায়, কিন্তু ক্রমে এই বহুত্বের অতিরিক্ত এক বিরাট পুরুষের অস্তিত্বের বিদ্যমানতা তাদের যুক্তি আস্তে আস্তে ধাবিত হতে থাকে। তারা বুঝতে পারে যে এই বহুত্ব নয়, বরং এক এবং বিরাট এক পুরুষের অস্তিত্ব বিদ্যমান, যে যিনি কিনা এই জগৎ সংসার নিয়ন্ত্রণ করছেন। এটি যেন সকল সত্তার পরম কারণ। এই পরম কারণ নৈবেক্তিক, মানে ইম্পার্সোনাল। বেদে যে ঋতর ধারণা দেওয়া হয়েছে, মানে সুপ্রিম মরাল অর্ডার, এই বৈদিক মানবের বহুর মধ্যে একটি সত্তায় বিশ্বাস এটি প্রমাণ করে যে এই ঋতর সঙ্গে যেন এই যে বিরাট পুরুষের অস্তিত্ব, একে অনেক সময় যেন একাকার করে দেখা যায় বিষয়টিকে। এইভাবে বৈদিক মন ক্রমশ বহুবাদের থেকে একবাদের দিকে, মধ্যে দিয়ে একত্ববাদের দিকে এগিয়ে চলেছে। একবাদ মনিথিজম আর একত্ববাদ মনিজম। এই একত্ববাদ এটি কিন্তু ভাবমূলক। প্রত্যেকটি উপনিষদ একে অন্যের থেকে ভিন্ন, তবুও একটি বিষয়ে প্রত্যেকটা উপনিষদের মধ্যেই সাযুজ্য রয়েছে। একটা ব্যাপারকে কেন্দ্র করে এরা প্রত্যেকেই সহমত যে একটি চৈতন্যাত্মক পরমার্থ সৎ তত্ত্বই সকল কিছুর মূলীভূত কারণ। বিষয়গত জগতের অন্তরতম স্বরূপ ব্রহ্ম। বিষয়গত জগতের অন্তরতম স্বরূপ বিষয়ীগত জগতের দিক থেকে যদি দেখি, তাহলে দেখব যে সেটাকে আমরা আত্মা বলে বলতে পারি। আর বিষয়গত
অবজেক্টিভ জগতের অন্তরতম স্বরূপ, সেটি ব্রহ্মই বলা যায়। যদিও এই বিষয়গত রীতিতে লব্ধ ব্রহ্মই বিষয়গত রীতিতে লব্ধ আত্মা। তো ব্রহ্মের সঙ্গে প্রপঞ্চের সম্বন্ধ কিরূপ তা ব্যাখ্যা করতে গিয়ে উপনিষদে দুটি তত্ত্বের অবতারণা করা হয়েছে। প্রপঞ্চ মানে সংসার, একটা হচ্ছে স্বপ্রপঞ্চ তত্ত্ব আর একটি নিষ্প্রপঞ্চ তত্ত্ব। স্বপ্রপঞ্চ তত্ত্বে বলা হচ্ছে যে ব্রহ্ম জগতে লীন হয়ে আছে এবং জগৎ হলো ব্রহ্মের যথাযথ পরিণাম। আর নিষ্প্রপঞ্চ তত্ত্বে মনে করা হয় যে জগৎ ব্রহ্মের পরিণাম নন, ব্রহ্ম অপরিণামী। অবিদ্যার প্রভাবেই ব্রহ্ম জীব রূপে প্রতিভাত হয়। মায়া বা অবিদ্যাই হলো নিষ্প্রপঞ্চের সহকারী কারণ। এই সকল তত্ত্বে দুই প্রকার জ্ঞান বা বিদ্যার অস্তিত্ব স্বীকার করা হয়েছে, একটা হচ্ছে অপরাবিদ্যা আর একটা হলো পরাবিদ্যা। অপরা মানে লোয়ার, ইংরেজি করা যায় এর লোয়ার, আর পরাবিদ্যা হাইয়ার। দৃশ্যমান বিশেষ বস্তু অপরাবিদ্যার বিষয় আর ব্রহ্ম হলো পরাবিদ্যার বিষয়। ইন্দ্রিয় ও অন্তঃকরণ সাপেক্ষ জ্ঞান এটি অপরাবিদ্যা। অপরদিকে ব্রহ্মজ্ঞানের উদয় হলে জীব ব্রহ্মের সঙ্গে একাত্মতা অনুভব করে, অর্থাৎ এই ব্রহ্মজ্ঞানের অর্থ ব্রহ্ম হওয়া। এর ফলে ব্রহ্মানুভূতি ঘটে। এই অনুভব এটি অপরাবিদ্যা। অবশ্যই পরাবিদ্যার তুলনায় অপরাবিদ্যার তুলনায় পরাবিদ্যার স্থান অনেক উচ্চে, যেহেতু যদি ব্রহ্মানুভূতি ঘটে তাহলে সেখানে সচ্চিদানন্দ স্বরূপের অনুভব হয় এবং তারপর দুঃখের আর কিছু থাকে না, দুঃখের আত্যন্তিক বিমুক্তি হয়। তো এই আত্মজ্ঞান এটাই হচ্ছে পরাবিদ্যা। শ্রবণ, মনন এবং নিদিধ্যাসন দ্বারাই আত্মজ্ঞান সম্ভব। শ্রবণ, মনন, নিদিধ্যাসন এই বিষয়টা আমরা সকলেই মোটামুটি অল্প বিস্তর জানি। কিরকম না, যদি গুরুর নিকট যে তত্ত্বমসি বাক্য, এই তত্ত্বমসি ইত্যাদি বেদান্ত বাক্যে শ্রবণ করবে এবং শ্রবণলব্ধ সত্যের যুক্তির দ্বারা নিরন্তর তার বিচার করবে এবং বেদান্তের উপকারিণী যে শারীরক সূত্রাদির পাঠ, মানে বেদান্তের উপকারক শারীরক সূত্রাদি বলতে ইত্যাদি কথা বলা হয়েছে, কারণ তার মধ্যে শ্রীমদ্ ভাগবত গীতা, স্মৃতি, পুরাণ ইত্যাদি সমস্ত কিছুই অন্তর্গত হয়ে যাচ্ছে। এই শারীরক সূত্র এগুলো বেদান্তের উপকারিণী, কারণ বেদান্ত যে বিষয়টির প্রতি আলোকপাত করছে, জীব ব্রহ্মের ঐক্য প্রতিপাদন, তাকে উপকার করছে বা তার সহায়তা করছে, সেই জ্ঞান লাভে সহায়তা করছে যে শাস্ত্রগুলি, সেগুলি হলো শারীরক সূত্রাদি। এই সমস্ত কিছুই কিন্তু বেদান্ত পদবাচ্য। বেদান্ত বলতে আমরা সচরাচর যেটা বুঝি যে বেদের শেষ ভাগ, ব্যুৎপত্তিগত অর্থে দেখতে গেলে বেদান্ত বলতে বেদের শেষ ভাগ এরকম একটি কথা বলা হয়, কিন্তু বেদান্ত সার গ্রন্থে এটা দেখানো হচ্ছে যে বেদের শেষ ভাগকে যদি কেবল বেদান্ত বলা হয় তাহলে সকল উপনিষদ বেদান্তের অন্তর্গত এটা বলা যায় না, কারণ কিছু উপনিষদ আছে যেগুলি মন্ত্রাংশের শেষে রচিত হয়েছে বা আরণ্যকের মধ্যে পঠিত হয়েছে। তাহলে সেই উপনিষদগুলো আর বেদান্তের অন্তর্গত হয় না। কিন্তু বেদান্ত
উপনিষদের যে জীব ব্রহ্মের ঐক্য প্রতিপাদক যে বাক্য, সেই বাক্যেরই বিচার করছে, তাহলে সেইগুলিকে আর বেদান্ত বলা যাচ্ছে না। তাই বেদান্ত বলতে, বেদান্ত এই শব্দটির দ্বারা কেবল বেদের অন্তকে বা অন্তভাগে রচিত বিষয়কে বেদান্ত বললে সেটা অব্যাপ্তি দোষে দুষ্ট হয়। তাই বেদান্ত বলতে মুখ্যত উপনিষদীয় বক্তব্যকে বুঝতে হবে, এবং গৌণভাবে বেদান্ত বলতে উপনিষদ এবং তার সহকারী শারীরক সূত্রাদি যে সমস্ত গ্রন্থ, সবকিছুকেই একত্রে বেদান্ত শব্দের দ্বারা এই সবকিছুই বেদান্ত শব্দের অন্তর্গত হয়ে যায়। তো যখন যে ব্যক্তি ব্রহ্মজ্ঞান লাভের অধিকারী, তিনি তো ওই 25 বছর যাবৎ গুরুগৃহে থেকে গুরুর পদপ্রান্তে বসে তত্ত্বমসি ইত্যাদি বাক্য শ্রবণ করছে, কিন্তু তারপর তার সমাবর্তন হয়, এবং সমাবর্তনে ওই স্তক চন্দন ইত্যাদি দ্রব্যের দ্বারা তাকে স্নাত হতে হয়, নতুন বস্ত্র পরিধান করতে হয়, ইত্যাদি ইত্যাদি রিচুয়ালস ছিল। সেই করে তারপরে তার সমাবর্তন হলো, এবং সমাবর্তনের পরে কেউ আছে যারা গৃহে গমন করছে এবং গৃহস্থ আশ্রমে প্রবেশ করছে, ব্রহ্মচর্য ছেড়ে তারপরে তারা গার্হস্থ আশ্রমে প্রবেশ করছে এবং যা শিখেছিল সেগুলো অ্যাপ্লাই করছে। এইভাবে চলছে কারুর জীবন। কিন্তু তাদের মধ্যে কেউ আছে যারা এই গার্হস্থ আশ্রমে প্রবেশ না করে তাদের মধ্যে ব্রহ্ম জিজ্ঞাসা উত্থাপিত হচ্ছে, আর সেই জন্য তারা পুনরায় গুরুর নিকট যে বেদান্ত বাক্য শ্রবণ করেছিল বা বেদবাক্য এবং বেদান্ত বাক্য শ্রবণ করেছিল, সেখান থেকে তার ওই এই বিষয়টিকে কেন্দ্র করে ব্রহ্ম জিজ্ঞাসা উত্থাপিত হচ্ছে। সেই বিষয়টাকে কেন্দ্র করে তার মধ্যে মনন দেখা যাচ্ছে। তাহলে গুরুর কাছে বেদবাক্য সে বা বেদান্ত বাক্য সে শ্রবণ করেছে, অনন্তর তার মনন হচ্ছে। মননের পর মননলব্ধ বিষয়ের নিদিধ্যাসন হবে। তাহলে মনন কি? মনন হলো যুক্তির দ্বারা যা জেনেছে গুরুর কাছে সেই বিষয়টিকে যুক্তিতর্কের দ্বারা অনুধাবন করা, এটি হলো মননের অন্তর্গত। নিরন্তর বিচার করবে, সেটা বিচার করতে গেলে বেদান্ত এবং তদ উপকারী যে শারীরক সূত্রাদি ইত্যাদি দ্বারা মননলব্ধ যে বিষয়, সেই বিষয়ে তাকে যুক্তি তর্কের দ্বারা স্থাপন করবে। এটি হলো মনন। এবং মননের অনন্তর যে বিষয়টি পাওয়া গেল, যে বিষয়টি যুক্তি তর্কের দ্বারা স্থাপিত হলো, সেই বিষয়টিকে নিরন্তর সাধনা করবে, অর্থাৎ মননলব্ধ বিষয়ের নিরন্তর একাগ্র যে ধ্যান, সেই ধ্যানই হলো নিদিধ্যাসন। আর এই নিদিধ্যাসনের ফলেই অপরোক্ষ অনুভূতি তার উৎপন্ন হবে। আর এটাই হলো ব্রহ্মপ্রাপ্তি বা ভিশন। এটা যেন এরকম আমি একটা জায়গায় শুনেছিলাম বলতে, যে এটা যেন অনেকটা ওই একটা ফ্ল্যাশ অফ লাইটের মতো হঠাৎ উদ্ভাসিত হয়ে যাচ্ছে, এরকম কোনো একটি ঘটনা। যাকে তো এই উপনিষদ সমূহ নানা কালে নানা দ্রষ্টার দৃষ্টিতে নানা রূপেই অনুভূত হয়েছে, সেখানে একই বিষয়ে নানা মত গড়ে উঠেছে। এই উপনিষদ সমূহ বিভিন্ন উপনিষদ সমূহের যে বিভিন্ন সিদ্ধান্ত বেদের কর্মকাণ্ড ও জ্ঞানকাণ্ডের মধ্যে বিরোধ এবং নানা নাস্তিক দর্শনের আবির্ভাব দেখে বাদরায়ণ ব্রহ্মসূত্রের রচনা করলেন। আমরা সকলেই জানি যে বেদ
মোটামুটি 4টে বেদের নাম পাই আমরা, ঋক, সাম, যজু, অথর্ব। যে কারণে আচ্ছা, অথর্ববেদ অনেক পরে রচিত হচ্ছে এবং অথর্বকে সবসময় বেদের মর্যাদাও দেওয়া হয় না, সেই জন্য এরকম একটা যুক্তি দেওয়া হয় যে বেদকে ত্রয়ী বলা হয় এই অর্থেই যে ঋক, সাম এবং যজুর্বেদ এই 3টি বেদকে একত্রে নির্দেশ করার জন্যই ত্রয়ী এই নামটি প্রদান করা হয়, যদিও এই বিষয়েও মতভেদ রয়েছে। তো এখানে এই আমি 4টে বেদই আপাতত কথা বলি এবং তার সেই 4টে বেদ নিয়েই যদি আলোচনা করি তাহলে দেখা যাবে তার যে বক্তব্য বিষয়, সেই বক্তব্য বিষয়গুলি মূলত 2টি ভাগে ভাগ করা যেতে পারে। একটা হলো মন্ত্র বা সংহিতা অংশ এবং আরেকটি হলো ব্রাহ্মণ অংশ। তো এই ব্রাহ্মণ অংশের শেষ ভাগ হলো আরণ্যক এবং আরণ্যকের শেষ অংশে এসে ক্রমে বৈদিক মানুষের দৃষ্টিভঙ্গি আধ্যাত্মিকতার দিকে ঝুঁকছে, তারা উপনিষদীয় আলোচনায় নিজেদেরকে ন্যস্ত করছে। তো এই আরণ্যক কিন্তু কর্মকাণ্ডের অন্তিম অংশ এবং জ্ঞানকাণ্ডের সূচনাংশ, মানে আরণ্যক অংশটাতে জ্ঞানের আলোচনাও কিছু পাওয়া যাচ্ছে এবং কিছু কর্মের আলোচনাও পাওয়া যাচ্ছে। উপনিষদ একেবারেই জ্ঞানের ওপরেই এরা ফোকাসড। তাহলে এইভাবে দেখতে গেলে 4টি আলোচনার ভিত্তি যদি বিচার করি তাহলে 4টি দিক দেখতে পাচ্ছি। একটা হচ্ছে মন্ত্র বা সংহিতা এবং আরেকদিকে ব্রাহ্মণের শেষ ভাগ আরণ্যক, আর আরণ্যকেরও শেষ ভাগ হলো উপনিষদ। এবার এই মন্ত্র বা সংহিতা এবং ব্রাহ্মণ এই অংশটা পিওরলি কর্মকাণ্ডের অন্তর্গত, আর উপনিষদ এবং আরণ্যকের কিছু অংশ এগুলো জ্ঞানকাণ্ডের মধ্যে পড়ছে। তো এই কাণ্ডের সঙ্গে জ্ঞানকাণ্ডের অনেকাংশেই অনেক ক্ষেত্রেই বিরোধ লক্ষ্য করা যাচ্ছে। এবার উপনিষদে যে সমস্ত সিদ্ধান্তগুলো, বিভিন্ন উপনিষদে যে সিদ্ধান্তগুলোতে উপনীত হচ্ছে সেইগুলিও নানা জায়গায় বিভিন্ন সিদ্ধান্তের মধ্যেও বিরোধিতা দেখা যাচ্ছে, আবার তার মধ্যে বিভিন্ন নাস্তিক মতের আবির্ভাব চলে আসছে, যেমন বৌদ্ধ বা চার্বাক অনেক প্রাচীন ইত্যাদি। তো সেই সমস্ত এই বিরোধিতাগুলোকে সমাধান করার জন্যই মহর্ষি বাদরায়ণ ব্রহ্মসূত্রের রচনা করলেন। তো এই ব্রহ্মসূত্রে 555টি শ্লোক পাওয়া যায়। প্রত্যেকটা সূত্র বা শ্লোক 2-3টি শব্দে রচিত হচ্ছে, কয়েকটা শ্লোক নিয়ে গঠিত হচ্ছে এক একটি অধিকরণ। এরূপে 191টি অধিকরণের অস্তিত্ব পাওয়া যাচ্ছে। কয়েকটি অধিকরণ নিয়ে তৈরি হয়েছে এক একটি পাদ, এরকম 16টি পাদ রয়েছে। এবার 4টি করে পাদ নিয়ে তৈরি হয়েছে এক একটি অধ্যায়, এরূপ 4টি অধ্যায় পাওয়া যাচ্ছে। সুতরাং মোট 4টি অধ্যায় নিয়েই শারীরক সূত্র বা উত্তর মীমাংসা গ্রন্থ রচিত হয়েছে। এর প্রথম অধ্যায় হলো সমন্বয় অধ্যায়, দ্বিতীয় অধ্যায় হলো অবিরোধ অধ্যায়, তৃতীয় অধ্যায় সাধন অধ্যায় এবং চতুর্থ অধ্যায় হলো ফল অধ্যায়।
তো সমন্বয় অধ্যায় মানে হচ্ছে যেখানে ব্রহ্মের স্বরূপ, জীব ব্রহ্মের সম্বন্ধ আলোচনা হয়েছে, সেই অধ্যায় হলো সমন্বয় অধ্যায়। এই অধ্যায়ে ব্রহ্ম সম্পর্কে বিভিন্ন বেদবাক্যের তাৎপর্যের সমন্বয় করা হয়েছে। আর অবিরোধ অধ্যায়ে বিভিন্ন বিরোধী মতের আলোচনা রয়েছে ও তার বিরোধিতার নিরাকরণ করার চেষ্টা করা হয়েছে। ব্রহ্ম থেকে জগতের বিবর্ত, ব্রহ্মে পুনরায় প্রত্যাবর্তন, এই সমস্ত বিষয় এই অধ্যায়ের আলোচ্য বিষয়বস্তু। জীব ব্রহ্মের সম্বন্ধ কি রূপ, শরীর ও তার ক্রিয়ার স্বরূপ কি রূপ, এই গুলির মনস্তাত্ত্বিক দিক থেকে আলোচনা করা হচ্ছে এই অবিরোধ অধ্যায়ে। আর সাধন অধ্যায়ে ব্রহ্মবিদ্যা লাভের উপায় বিষয়ে আলোচনা করা হয়েছে। আর লাস্ট হলো ফল অধ্যায়। এই অধ্যায়ে ব্রহ্মবিদ্যার ফলের আলোচনা করা হয়েছে এবং মৃত্যুর পরবর্তী বিদেহী জীবের অবস্থা, মোক্ষের অবস্থা, এই বিষয়গুলো এই ফল অধ্যায়েরই অন্তর্গত। কিন্তু প্রতিটি ব্রহ্মসূত্র যেহেতু 2-3টে শব্দে রচিত হয়েছে, তাই ব্রহ্মসূত্রের প্রকৃত তাৎপর্য বুঝতে অসুবিধা হয়। আর সেই জন্যই এর উপরে ভাষ্য গ্রন্থ রচনার প্রয়োজনীয়তা দেখা যায়। সূত্রগুলি অত্যন্ত দুর্বোধ্য এবং কিছু কিছু দ্বার্থবোধকও বটে। আর তাই সূত্রগুলোকে ব্যাখ্যা করার জন্যই বিভিন্ন দার্শনিক আলোচনার প্রয়োজনীয়তা লক্ষ্য করা গেছে। আর সেই জন্যই এই বাদরায়ণের ব্রহ্ম সূত্রের ওপরে যে সকল ভাষ্য পাওয়া যাচ্ছে, সেই ভাষ্যগুলো বিভিন্ন বৈদান্তিক তাদের নিজেদের রুচি বুদ্ধি অনুসারে নিজেদের উপলব্ধি অনুকূলে ব্যাখ্যা করতে গিয়েই ভাষ্য গ্রন্থ রচনা করছেন। তার মধ্যে আচার্য শঙ্করের ভাষ্য পাওয়া যায়, আচার্য ভাস্করের গ্রন্থ পাওয়া যায়, উপাধি ভেদবাদ, যাদব প্রকাশ, রামানুজ, কেশব, নীলকণ্ঠ, মধ্য, বলদেব, তার অচিন্ত ভেদাভেদবাদ, বল্লদেব এবং বল্লভ দুজন কিন্তু আলাদা, বিজ্ঞান ভিক্ষু, এদের বেশ কিছু ভাষ্যের উল্লেখ পাওয়া যায়। এমনকি বেদান্তের সূত্র সংখ্যা এদের মধ্যে কত, এই বিষয়টাকে কেন্দ্র করেও বিভিন্ন জন আবার বিভিন্ন রকম কথা বলছে। যেই কারণেই বিভিন্ন ভাষ্যের উৎপত্তি হচ্ছে, তার কারণই হচ্ছে এই রকম যে বেদান্তের সিদ্ধান্তগুলি যেগুলি দেওয়া হয়েছে সেইগুলোর মধ্যে এতটাই দুর্বোধ্য, এতটাই তারা দ্বার্থবোধক, কিছু কিছু ক্ষেত্রে কোথাও পড়লে মনে হয় যেন ব্রহ্ম হলো পরিণামবাদী, কেউ কোথাও মনে হচ্ছে যেন ব্রহ্ম বিবর্তবাদী, কেউ বলছে যেন ব্রহ্ম স্বপ্রপঞ্চবাদী, অথবা তিনি কি নিষ্প্রপঞ্চবাদী। এই সমস্ত যে কনফিউশন, সেই কনফিউশনগুলো দূর করার জন্য এই বিভিন্ন রকম ভাষ্যগুলোর প্রয়োজনীয়তা রয়েছে। তো শঙ্করাচার্যের মতে ব্রহ্মসূত্রের সংখ্যা যদিও 555টি, এটা শঙ্করাচার্য নিজেই বলছেন। অন্যান্য দর্শনে হয়তো এই ব্রহ্মসূত্রের সংখ্যা নিয়েও কিছু মতবিরোধ রয়েছে। যেমন রামানুজাচার্য উনি বলেছেন যে 545টি সূত্র রয়েছে, আর নিম্বার্কের মতে 549টি ব্রহ্মসূত্র রয়েছে। তো ব্রহ্মসূত্রে বহু ভাষ্যকারের মধ্যে 5 জন প্রসিদ্ধতম, যেমন তাহলে আচার্য শঙ্কর, রামানুজ, নিম্বার্ক আর মাধ্যাচার্য ও বল্লভাচার্য। তাহলে আচার্য শঙ্কর তিনি অদ্বৈতবাদের প্রবর্তক। তার সময়কাল হচ্ছে 7th সেঞ্চুরি। এই টাইমটাতে তিনি শারীরক ভাষ্য
বা শাঙ্কর ভাষ্যের রচয়িতা। তিনি অদ্বৈতবাদী, মানে কেবল অদ্বৈতবাদী। বাদরায়ণের পরবর্তী আচার্য হলো গৌড়পাদ, তার প্রশিষ্য হলেন এই ভগবান শ্রী শঙ্করাচার্য। তিনি কেবলমাত্র শ্রুতিকে অবলম্বন করেই ব্রহ্মসূত্রের ওপরে এই শারীরক ভাষ্য নামক অদ্বৈতবাদের প্রচার করেছেন, যেখানে তিনি কেবলমাত্র ব্রহ্মই অস্তিত্বশীল এই রকম একটি কথা বলতে চাইছেন। এরপর যাকে পাওয়া যাচ্ছে 11th সেঞ্চুরি নাগাদ, তিনি হচ্ছেন আচার্য রামানুজ। রামানুজ হলেন বিশিষ্টাদ্বৈতবাদী। কেমন? তো এখানে কর্মসমুচ্চিত জ্ঞান থেকেই মুক্তি হয় এ কথা তিনি বলছেন। তাই কর্ম বিষয়ক জ্ঞানের জন্য পূর্ব মীমাংসা অধ্যয়ন করতে হবে এবং তার অনন্তর উত্তর মীমাংসা শাস্ত্রে অধিকার জন্মাবে। তবেই যদি উত্তর মীমাংসা শাস্ত্র পড়া যায়, তারপরে আত্মোপলব্ধি হবে, এ কথা ইনি বলছেন। তার ভাষ্যের নাম হলো তাহলে শ্রীভাষ্য। এবং এই পরে আমি আরো বলবো, রামানুজের মতে কিন্তু ব্রহ্ম সগুণ ব্রহ্ম, নির্গুণ ব্রহ্ম নয়। আচ্ছা, এরপর যাকে পাওয়া যাচ্ছে 13th সেঞ্চুরি নাগাদ, তিনি হলেন দ্বৈতবাদ প্রবর্তক, দ্বৈতবাদের প্রবর্তক মাধ্যাচার্য, মাধবাচার্য নয় কিন্তু মাধ্যাচার্য। তার ভাষ্যের নাম হচ্ছে পূর্ণপ্রজ্ঞ ভাষ্যের ইনি রচয়িতা। এই মতবাদকে আবার স্বতন্ত্র অস্বতন্ত্রবাদও বলা হয়। তার কারণ হচ্ছে যে তিনি বলছেন যে দুটি তত্ত্ব, একটা হচ্ছে কারণ এবং আরেকটি হলো কার্য। কারণ ব্রহ্মই একমাত্র কারণ রূপে বিদ্যমান, আর কার্য হলো জীব জগৎ উভয়ই কার্য। এই ব্রহ্ম স্বতন্ত্র, জীব এবং জগৎ ব্রহ্মের কার্যরূপে ব্রহ্মের উপর নির্ভরশীল হওয়ায় এরা অস্বতন্ত্র। তাহলে কারণ থেকে কার্য আসছে, আর সেই জন্য অর্থাৎ ব্রহ্ম থেকে জীব এবং জগতের উৎপত্তি হচ্ছে। সেই জন্য এই মতবাদকে স্বতন্ত্র অস্বতন্ত্রবাদ এরকম বলা হয়। তারপর যাকে পাচ্ছি ওই 13th সেঞ্চুরির দিকেই, সেখানে তিনি হচ্ছেন আচার্য নিম্বার্ক। নিম্বার্কের মতবাদের নাম হচ্ছে দ্বৈতাদ্বৈতবাদ। কেমন? আর একে ভেদাভেদবাদ বলা যায়, এটা এক প্রকার ভেদাভেদবাদ। এনার ভাষ্যের নাম হচ্ছে পারিজাত সৌরভ। আর এই মতে ষড়ঙ্গ বেদ, 6টি অঙ্গ সহ বেদ পাঠ করতে হবে ও ধর্ম জিজ্ঞাসা অধ্যয়নের অনন্তর বৈরাগ্যবান ভগবত প্রসাদ আকাঙ্ক্ষী গুরুভক্ত মুমুক্ষু পুরুষ তিনি এই শাস্ত্রের অধিকারী হবেন। তাহলে এই যদি বেদান্ত পাঠের অধিকার জন্মায় এবং তার মধ্যে ভগবত প্রসাদের আকাঙ্ক্ষা জন্মায়, তবে গিয়েই তিনি সেই মুমুক্ষু ব্যক্তি এই বেদান্ত শাস্ত্র যদি পাঠ করে, তার মধ্যে তাহলে মুক্তি হবে, তার মোক্ষ উৎপন্ন হবে। তাহলে মোক্ষ উৎপত্তির পূর্বে যেটা প্রয়োজন সেটা হলো ধর্মমীমাংসা অধ্যয়ন করতে হবে। ধর্মমীমাংসা অধ্যয়ন করতে হবে মানে পূর্ব মীমাংসা অধ্যয়ন করতে হবে এবং তাকে ষড়ঙ্গ বেদ পাঠ করতে হবে, 6টি অঙ্গ সহ বেদ পাঠ করতে হবে। অর্থাৎ কিনা শিক্ষা, কল্প, ছন্দ, ব্যাকরণ, জ্যোতিষ,
নিরুক্ত এই 6টা অঙ্গ সহ বেদ পাঠ করতে হবে। অ্যাকচুয়ালি বেদ পড়তে গেলে এই 6টি হলো বেদের অঙ্গ। এগুলি না পড়লে বেদের অর্থ অনুধাবন করা যায় না, অথবা কোন সময়ে বৈদিক কর্মের প্রয়োজন, কোন টাইমটাতে করব, এই বিষয়গুলি, এই সমস্ত বিষয়গুলি এই 6টি অঙ্গই বলে দিচ্ছে। কারণ দেখা যেতে পারে যে যদি শিক্ষা আর ছন্দ এই জায়গাটা যদি না পড়ি, তাহলে এর থেকে বেদ কিভাবে পাঠ করব সেটা বোঝা যাচ্ছে না। মানে বেদ পাঠের জন্য প্রয়োজনীয় হচ্ছে শিক্ষা আর ছন্দ। হ্যাঁ, আর ব্যাকরণ নিরুক্ত এগুলো হলো বেদের অর্থাগমের জন্য প্রয়োজনীয় বিষয়। মানে ব্যাকরণ থেকে বৈদিক এবং লৌকিক উভয় বাক্যেরই অর্থ নিরূপণ করা যায়, আর নিরুক্ত কেবলমাত্র বৈদিক বাক্যেরই অর্থ নিরূপণ করে। কেমন? আর এবারে জ্যোতিষ আর কল্প। জ্যোতিষ বলতে এখানে ওই কোন সময়ে যাগযজ্ঞ করতে হবে এই বিষয়টা জ্যোতিষ থেকে পাওয়া যায়। হ্যাঁ, অ্যাস্ট্রোলজি এটাই এই জ্যোতিষের অন্তর্গত আর কি। কোন সময় কোন তিথিতে এই যজ্ঞ করব, হ্যাঁ, এই বিষয়গুলো জ্যোতিষ থেকে পাওয়া যায়। আর কল্প বলে দেয় যে কি ভাবে যজ্ঞ করব, মানে কিভাবে আমি ইটগুলো সাজাবো, হ্যাঁ, কিভাবে যজ্ঞ বেদী নির্ধারণ করব। যেমন ধরা যাক যদি সেনযাগ করব বলে ভাবি, তাহলে সেনযাগের যজ্ঞ বেদী বাজ পাখির মতো রচনা করতে হবে, ইত্যাদি ইত্যাদি। কোথায় আহুতি দিতে হবে, কোথায় দাঁড়িয়ে আহুতি দিতে হবে, কোথায় বসে আহুতি দিতে হবে, কোথায় স্বাহা বলতে হবে, কোথায় ওং বলতে হবে, কোথায় বসাট বলতে হবে, ইত্যাদি। এই সমস্ত বিষয়গুলো কল্প থেকে পাওয়া যায়। কেমন? আচ্ছা, তো এই 6টি অঙ্গ সহ যদি বেদ পাঠ করা যায় তারপর তাহলে তার সেই ব্যক্তি, এবং সঙ্গে পূর্ব মীমাংসার আলোচনা যদি করা যায়, তারপরে তার বেদান্ত পাঠের অধিকার জন্মাবে। সেই ব্যক্তি যদি বেদান্ত পাঠ করে, মানে সেই মুমুক্ষু ব্যক্তির বেদান্ত পাঠের পর তার মোক্ষ লাভ হবে, এ কথা দ্বৈতাদ্বৈতবাদী বলছে। কিন্তু এখানে শুদ্ধাদ্বৈতবাদের পরবর্তীকালে যিনি আসছেন, তিনি 15th সেঞ্চুরি নাগাদ শুদ্ধাদ্বৈতবাদী আচার্য বল্লভ। তিনি পূজ্যপাদ বল্লভাচার্য বেদান্ত দর্শনের উপর তার যে ভাষ্য, সেই ভাষ্যের নাম হচ্ছে অনুভাষ্য। এখানে এই ত্রৈবর্ণিকের বেদোধ্যায়নের অনন্তর যে ব্রহ্ম জিজ্ঞাসা উত্থাপিত হলে সেই ব্যক্তি অধিকারী, হ্যাঁ, এর জন্য তাকে পূর্ব মীমাংসা অধ্যয়নেরও প্রয়োজন নেই, বা বৈরাগ্য বা তার সম দম উপরতি তিতিক্ষা এই সমস্ত যে সাধন চতুষ্টয় সম্পন্ন হওয়া, এই কোনো বিষয়গুলিরই দরকার নেই। হ্যাঁ, মানে এই দ্বৈতাদ্বৈতবাদের সঙ্গে এখানে শুদ্ধাদ্বৈতবাদের একটি সূক্ষ্ম প্রভেদ, এটি জায়গা যে এরা শুদ্ধাদ্বৈতবাদে কিন্তু এই সমস্ত বিষয়গুলো যেভাবে অধিকারী লক্ষণ নিরূপণ করছেন দ্বৈতাদ্বৈতবাদী, সেই বিষয়গুলো এই শুদ্ধাদ্বৈতবাদীরা ওভাবে স্বীকার করেন না। তো এই 5টা বেদান্ত যে দর্শন, সেখানে শঙ্করের বেদান্ত দর্শন, সেই শঙ্করাচার্য তিনি উপনিষদের যে বাক্য শ্রুতির ওপরেই মেনলি তার যে ভাষ্য রচনা করছেন, তিনি শ্রুতির উপরেই গুরুত্ব আরোপ করছেন। কেমন?
কারণ বেদান্ত দর্শন বলতে গেলে মানে প্রস্থান ত্রয়ের ওপরেই তো বেদান্তের তিনটে প্রস্থান, শ্রুতি, স্মৃতি এবং ন্যায় প্রস্থান। শ্রুতি প্রস্থান বলতে উপনিষদকে বোঝানো হয়, আর স্মৃতি প্রস্থান বলতে শ্রীমদ্ ভগবদ গীতা একেই নির্দেশ করা হয় স্মৃতি, এবং ন্যায় প্রস্থান বলতে বেদান্ত দর্শনকে নির্দেশ করা হয়। এটি একটি পারিভাষিক শব্দ, ন্যায় প্রস্থান এই বিষয়টি। তো এই শঙ্করাচার্য শ্রুতি প্রস্থানের উপরেই তার দর্শন মত প্রবর্তন করছেন। তো ব্রহ্ম যে এক এবং অদ্বিতীয় তা আগম প্রমাণ লব্ধ, এ কথা শঙ্করাচার্য বলছেন। এই হলো তার সিদ্ধান্ত যে ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা, জগৎ ব্রহ্মৈব কেবলম। শঙ্করাচার্য তার এক জায়গায় এরকম বলেছে, অনেকে মনে করে যে এই বিষয়টা তিনি তার বিবেক চূড়ামণি গ্রন্থে বলেছেন, কিন্তু মানে বিবেক চূড়ামণি গ্রন্থে যে জায়গাটা বলেছে সেটা সব জায়গায় প্রামাণ্য বলে এটা বোঝা যায় না। বলছেন, যদুক্তং গ্রন্থ কৌটিভি শ্লোকার্ধেন প্রবক্ষ্যামি ব্রহ্মসত্য জগন মিথ্যা জীব ব্রহ্মৈব না বর। মানে এই কোটি কোটি গ্রন্থে যে কথা বলা হয়েছে, উপনিষদ বাক্যে যে সমস্ত কথা বলা হয়েছে, আমি অর্ধ শ্লোকের মাধ্যমে সেই বিষয়টি তুলে ধরতে চাইছি। সেখানে একটাই কথা বলতে হবে যে ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা, জীব ব্রহ্ম অতিরিক্ত কিছু নয়। তো ব্রহ্ম বলতে এখানে নির্বিশেষ এবং সকল প্রকার ভেদরহিত ব্রহ্মের কথাই বলা হয়েছে, অর্থাৎ তার মধ্যে সজাতীয়, বিজাতীয় এবং স্বগত ভেদ থাকবে না। কিন্তু রামানুজের ব্রহ্ম কিন্তু আবার এই রকম নয়, তিনি কিন্তু সগুণ ব্রহ্ম এবং সবিশেষ ব্রহ্ম, এবং সেই ব্রহ্মের মধ্যে স্বগত ভেদ বিদ্যমান। যদিও সজাতীয় বিজাতীয় ভেদ নেই, কিন্তু তার মধ্যে স্বগত ভেদ বিদ্যমান, কারণ জীব এবং জগৎ এই দুটি ব্রহ্মেরই অংশ। হ্যাঁ, তাহলে মানে আমরা নিশ্চয়ই এই সজাতীয় বিজাতীয় স্বগত ভেদটা ওই ছোটবেলা থেকে সবাই পড়ে এসেছি, আর আমি জায়গাটা বলছি না, সকলেরই মোটামুটি জানা আছে। সজাতীয় ভেদ মানে নিজের জাতির অন্তর্গত ব্যক্তিদের মধ্যে যে ভেদ, আর বিজাতীয় ভেদ হচ্ছে ভিন্ন জাতির অন্তর্গত ব্যক্তির মধ্যে ভেদ, আর স্বগত ভেদ হচ্ছে নিজের মধ্যেকার ভেদ, নিজের সঙ্গে নিজের মধ্যেকার ভেদ। যেমন আমার হাত পার সঙ্গে আমার যে ভেদ, হাতের সঙ্গে পায়ের ভেদ, বা মাথার সঙ্গে পায়ের ভেদ ইত্যাদি, এই রকম ভাবে যে ভেদ। তো যদি শঙ্করাচার্যের পার্সপেক্টিভ থেকে দেখি তাহলে বলবো যে ব্রহ্মের মধ্যে কোনো রকম সজাতীয় বিজাতীয় স্বগত কোনো ভেদই বিদ্যমান নয়, কারণ তিনি অখণ্ড। শ্রুতিতেও বলা হয়েছে যে ব্রহ্ম হলো এক এবং অদ্বিতীয়ম। ব্রহ্ম সেই অখণ্ড এবং তিনি সর্ব বিভু দ্রব্য, সর্বব্যাপী, অনাদি, অনন্ত। কিন্তু রামানুজের মত যদি দেখি তাহলে দেখব যে তিনি বলছেন যে সজাতীয় বিজাতীয় ভেদ না থাকলেও স্বগত ভেদ রয়েছে ব্রহ্মের মধ্যে। যাকে তো এই ব্রহ্ম তিনি তাহলে অ্যাবসলিউট ইউনিটি, তিনি নির্গুণ, তিনি চেতন, এবং তার মধ্যে চেতনা কিন্তু চেতন ধর্মী নন, তিনি চেতন। কেমন? অর্থাৎ চেতনা তার কোনো গুণ নয়, তিনিই চেতন, চেতনাই তিনি। শ্রুতিতে কোন স্থলে ব্রহ্মকে সগুণ বলা হয়েছে, কিন্তু ওই সকল ব্যবহার বা ওই সগুণ ব্রহ্মরূপে যেই বাক্য ব্যবহার করা হয়েছে সেটা ব্যবহারিক দৃষ্টিজাত।
অর্থাৎ ওই যখন ব্রহ্মকে সগুণ বলা হচ্ছে যে সমস্ত শ্রুতি বাক্যে, সেখানে ব্রহ্ম বলতে ঈশ্বর বিষয়ক মতবাদকেই নির্দেশ করা হয়েছে, পরব্রহ্ম বিষয়ক মতবাদ নয়। তৈত্তিরীয় উপনিষদের ন্যায় শঙ্করাচার্য বললেন যে সত্যং জ্ঞানম অনন্তং ব্রহ্ম। তৈত্তিরীয় উপনিষদ 2:1 এখানে এই বাক্যটি পাওয়া যাচ্ছে। অর্থাৎ ব্রহ্ম সচ্চিদানন্দ, এই সৎ চিৎ আনন্দ, এটি তার স্বরূপ, তার গুণ নয়। তিনি সৎ, অর্থাৎ তিনি অস্তিত্ববান। পারমার্থিক দৃষ্টিতে ব্রহ্ম ব্যতীত কোনো কিছুই অস্তিত্ববান নয়। তিনি একমাত্র ত্রিকাল ও অবাধিত সৎ বস্তু, অর্থাৎ অতীত, বর্তমান, ভবিষ্যৎ কোনো কালেই এই ব্রহ্মের বাদ হয় না। উল্টো দিকে যদি আমরা প্রাতিভাসিক সৎ বস্তুর কথা ভাবি, তাহলে দেখব যে প্রাতিভাসিক সৎ বস্তু ব্যবহারিক সত্তার জ্ঞানের দ্বারা বাদ হয়। প্রাতিভাসিক সৎ বস্তু হলো সকল ভ্রমীয় বিষয় এবং স্বপ্নের বিষয়। আর ব্যবহারিক জগতের যদিও বর্তমানে তার অস্তিত্ব রয়েছে, কিন্তু পারমার্থিকতার জ্ঞানের দ্বারা ব্যবহারিক সত্তাও বাধিত হয়ে যাবে। অর্থাৎ ব্রহ্মজ্ঞানের দ্বারা এই ব্যবহারিক জগতের বাদ সম্ভব, কিন্তু এই পারমার্থিক যে ব্রহ্ম, তার কিন্তু কোনরূপ বাদ নেই। ব্রহ্মচিৎ স্বরূপ চেতনা কিন্তু ব্রহ্মের ধর্ম নয়, তিনি চেতন, চেতনাই ব্রহ্ম। যেমন ভাবে একটা উদাহরণ দেওয়া হচ্ছে, সৈন্ধব খণ্ড যেভাবে তার অন্তরে এবং বাইরে সর্বত্রই লবণাক্ত, সেই রকম ব্রহ্মও বিজ্ঞান স্বরূপ। এই জন্য বৃহদারণ্যক উপনিষদে ব্রহ্মকে বিজ্ঞান ঘন একথা বলেছেন। ব্রহ্ম জ্ঞান মাত্র, তিনি কিন্তু জ্ঞাতা নন। এখানেও রামানুজের সঙ্গে আমরা দেখব পরবর্তীকালে যে এই জায়গাটাতেও পার্থক্য রয়ে যায়। আর আবার যদি আমরা ন্যায় বৈশেষিক দর্শন দেখি, তাহলেও দেখব যে সেখানে যে আত্মার কথা বলা হয়েছে, পরমাত্মা, সেই পরমাত্মা কিন্তু তার জ্ঞান হলো তার এক ধর্ম। তিনি জ্ঞান বা তিনি চেতনা এরকম কিন্তু নয়। তাহলে এখানে ব্রহ্মের কথা যদি ভাবি, ব্রহ্ম নিজেই চিৎ স্বরূপ, চেতনা তার ধর্ম নয়। তৈত্তিরীয় উপনিষদে ব্রহ্মকে আনন্দ স্বরূপ বলা হয়েছে, বলছে যে ব্রহ্মের এক কণা আনন্দ মানবের এক কণা আনন্দের 100 গুণ। এটা ব্রহ্মানন্দ বললি 2:8 এই জায়গাতে পাওয়া যাবে। এই ব্রহ্ম তাহলে নিষ্ক্রিয়, তিনি কোনো কর্মের কর্তা বা কর্ম তিনি নন। কর্তা বা কর্ম হলে তিনি পরিণামী হয়ে যান। হ্যাঁ, কিন্তু ব্রহ্ম যেহেতু অপরিণামী, তাই ব্রহ্মকে কোনো কর্মের কর্তা বা কর্ম বলা যায় না। ব্রহ্ম এক, নির্বিশেষ, নির্গুণ, নিষ্ক্রিয়, নির্বিকার, এইভাবে ব্রহ্মকে বোঝা যেতে পারে। তো এখানে সৃষ্টি সংক্রান্ত যে তত্ত্ব পাওয়া যাচ্ছে, সেইখানে তো শঙ্করাচার্য এরকম বলছেন যে মায়া বা অধ্যাসের দ্বারাই ব্রহ্মের থেকে বিবর্তনের ফলে জগতের উৎপত্তি হয়েছে। তিনি সাংখ্যাচার্যগণ ওরাও কিন্তু পরিণামবাদী,
কিন্তু শঙ্করাচার্য উনি বিবর্তবাদী। আবার পরবর্তীকালে যদি রামানুজের মত দেখি, তাহলে তিনিও কিন্তু বলবেন, পরিণামবাদী স্বীকার করেন জগৎ এবং জীব ব্রহ্মের পরিণাম, এ কথা বলবেন। হ্যাঁ, পরবর্তীকালে এরা সকলেই, বাকিরা এরা পরিণামবাদের দিকেই তাদের মতামত যেগুলি রাখছেন সেগুলো পরিণামবাদের প্রেক্ষিতেই ব্যাখ্যা করছেন আর কি। কিন্তু এই শঙ্করাচার্যের মতে বিবর্তবাদের কথা পাওয়া যাচ্ছে। বিবর্তবাদ মানে হচ্ছে কারণ কার্যে যে যথাযথ রূপে যথার্থ রূপেই যে পরিণত হয়ে যায় তা নয়, কারণ কার্যরূপে ভাসিত হয়। ঠিক যেমন রজ্জু সর্পরূপে প্রতিভাত হয়, সত্যি সত্যি যে রজ্জু সর্প হয়ে যায় তা কিন্তু নয়। ঠিক সেই রকম ব্রহ্ম থেকে যখন জগৎ সৃষ্টি হচ্ছে, তখন জগৎ হলো ব্রহ্মের বিবর্ত, অর্থাৎ জগৎ ব্রহ্মরূপে প্রতিভাত হচ্ছে মাত্র। যথার্থই যে জগৎ ব্রহ্ম জগৎ হয়ে গেছে এমনটা কিন্তু নয়। আর যদি পরিণামবাদ ভাবি, পরিণামবাদের কথা ভাবি, তাহলে পরিণামবাদী মতে কারণ যথাযথই কার্যবস্তুতে রূপান্তরিত হয়ে যাবে, যেমন ভাবে দুধ যথাযথই দইয়ে পরিণত হবে। তো এই অদ্বৈতী তাহলে বিবর্তনবাদী। কারণ পরিণামবাদে সৎ কারণ থেকে যে কার্যের সৃষ্টি হয় সেটিও সৎ, আর বিবর্তবাদে কিন্তু কারণ সৎ, কার্যটি অসৎ। তো বিবর্তবাদে ব্রহ্মের বিবর্তনের ফলে এই জগৎ যে উৎপন্ন হয়েছে সেই জগৎ হলো মিথ্যা মায়া মাত্র। যেভাবে শুক্তিতে রজতের ভ্রম হয় বা রজ্জুতে সর্পের ভ্রম হয়, ঠিক সেইভাবেই ব্রহ্মে জগতের ভ্রম হচ্ছে, বা ব্রহ্মে জগতের মিথ্যা জ্ঞানের উৎপত্তি হচ্ছে। আচ্ছা, ভ্রম দুই প্রকার। একটা হচ্ছে সাধারণ ভ্রম বা বস্তু আশ্রয়ী, যেটাকে আমরা ইলিউশন বলি, আর নিরাধার বা নির্বস্তুক, যেটাকে আমরা হ্যালুসিনেশন বলি। রজ্জুতে সর্পভ্রম, এটি হলো সাধার ভ্রম, মানে এর একটা আধার রয়েছে, রজ্জুই এর আধার। আর অন্ধকার ঘরে ভ্রমবশত আমি একটা অবয়ব দেখলাম এবং সেখানে ভয় পেয়ে গেলাম, তো সেইটি হবে হ্যালুসিনেশন, নির্বস্তু, অর্থাৎ যেখানে কোনো আধার নেই কিন্তু কোনো একটি বস্তু আমি দেখছি, আছে বলে বুঝছি, সেটাই হচ্ছে নিরাধার ভ্রম। সাধার ভ্রম তাহলে একটা অবলম্বন বা অধিষ্ঠান থাকে, অধিষ্ঠানে কার্যবস্তুর গুণাবলী আরোপিত হয়ে কার্যবস্তু রূপেই প্রতিভাত হয়। কিন্তু এই আরোপ ভ্রমাত্মক আরোপ, এটা কি অধ্যাস বলা হচ্ছে, কারণ এখানে বাস্তবিকই যে জগৎ আছে তা কিন্তু নয়, ব্রহ্মরূপ অধিষ্ঠানে মিথ্যা জগতের আরোপ হচ্ছে। তো এখন প্রশ্ন হয়, এই অধ্যাসের কারণ কি? এর উত্তর হলো অজ্ঞান বা অবিদ্যা। অর্থাৎ যদি রজ্জুর যথার্থ জ্ঞানের অভাব থাকে, তাহলেই তাকে সর্পরূপে দেখছি। যথার্থ জ্ঞান উদ্ভাসিত হলে তাহলে সর্পের জ্ঞানের বাদ হয়ে যাবে। তাহলে অজ্ঞানতার কারণেই রজ্জুর প্রকৃত স্বরূপ আবৃত হয়ে সর্পরূপে ভাসিত হচ্ছে। ঠিক সেই রকম অজ্ঞানতা বশতই ব্রহ্ম
ব্রহ্মের স্বরূপ আবৃত হয়ে জগৎ রূপে ব্রহ্ম প্রতিভাত হচ্ছে। তাহলে অজ্ঞানের দুটি কার্য, একটা হচ্ছে আবরণ শক্তি আর অপরটি হলো বিক্ষেপ শক্তি। অর্থাৎ অজ্ঞান প্রথমে সত্য যে অধিষ্ঠানের স্বরূপ তাকে আবৃত করে এবং একটি মিথ্যা বস্তুকে সৃষ্টি করছে। সুতরাং ভ্রম বা অধ্যাসের কারণ হলো আবরণ ও বিক্ষেপ শক্তি বিশিষ্ট অজ্ঞান। সুতরাং জীবের অজ্ঞানই হলো জগতের কারণ। অপরদিকে ব্রহ্মের দিক থেকে বিষয়টি যদি ব্যাখ্যা করতে হয় তাহলে বলতে হবে ব্রহ্মের ভ্রম সংগঠনকারী মায়া শক্তি জগতের কারণ। তাহলে জগতের দিক থেকে যদি ব্যাখ্যা করি তাহলে বলবো অজ্ঞানের ফলেই জগৎ তৈরি হয়েছে, আর ব্রহ্মের দিক থেকে যদি বিষয়টাকে দেখি তাহলে বলবো ব্রহ্মের যে অঘটন ঘটন পটীয়সী মায়া শক্তি তার ফলেই এই জগতের সৃষ্টি হয়েছে। এই মায়াবাদ রামানুজয়ী সপ্তধা অনুপপত্তির দ্বারা খণ্ডন করেছেন। অর্থাৎ মায়াবাদ এরা কেউই স্বীকার কিন্তু করবে না, বাকি সকলেই। আচ্ছা, তাহলে ব্রহ্ম যেন এক সুনিপুণ ঐন্দ্রজালিকের ন্যায় মায়ার প্রভাবে এই জগৎ রচনা করে চলেছেন। আচ্ছা, এটা তার লীলা বা ক্রিয়া মাত্র। জীবে পূর্ব সঞ্চিত যে কর্মফল তা ভোগের জন্য ভোগের দ্বারাই বিনাশ্য, কর্মফল মাত্রই তা ভোগের দ্বারা বিনাশ্য। তো এই কর্মফল যাতে সে ভোগ করতে পারে তার জন্য অনুকূল সংসার রচনা করতে হবে, সংসার সৃষ্টি করতে হবে, নয়তো কর্মফল ক্ষয় হবে না। আর সেই জন্য মুক্তির জন্যই, জীবের মুক্তির জন্যই সংসার সৃষ্টি আবশ্যক। তাই কিন্তু সেই জন্য ব্রহ্ম তার মায়া শক্তির প্রভাবে, তার লীলার কারণে জগৎ রচনা করছে, কিন্তু এই জগৎ মিথ্যা, মরীচিকা, মায়া মাত্র। এই কথা কিন্তু কেবল শঙ্করাচার্যের কথা, বাকি কেউই জগৎকে এইভাবে মিথ্যা মায়া বলবে না, বাকি অদ্বৈত বাকি বেদান্তীরা। তো এখন একটা বিষয় বিশেষভাবে উল্লেখযোগ্য যে মিথ্যা বলতে তাহলে আমরা কিন্তু অলিককে বুঝবো না। বারবার বলা হচ্ছে জগৎ হলো মিথ্যা, মায়া মাত্র, কিন্তু এটি অলিক এভাবে বুঝলে হবে না। কারণ যে বিষয়টি অলিক তা কিন্তু প্রতীত হয় না, তার কিন্তু জ্ঞান কখনোই হয় না। যেমন ধরা যাক আকাশ কুসুম বা শশশৃঙ্গ, এই সমস্ত বিষয় কিন্তু যেই জগৎ সেটি প্রতিভাত হচ্ছে, অর্থাৎ এই জগৎ আকাশ কুসুমের ন্যায় অলিক বস্তু নয়। তা কিন্তু যেহেতু আবার জগতের বাদ হয়, সেজন্য একে সদ্বস্তুও বলবো না। তাহলে জগৎ অলিক নয়, আবার সৎও নয়, তাহলে কি জগৎ? জগৎ হলো মিথ্যা, মায়া মাত্র। জগতের মিথ্যাত্ব রজ্জুতে সর্পভ্রমের ন্যায় বা স্বপ্নে দৃষ্ট বস্তুর ন্যায় সমজাতীয়, একবারে সেরকম বলা যাবে না, কিঞ্চিত উচ্চস্তরীয়। মানে স্বপ্নে যে বস্তুটাকে দেখি বা রজ্জুতে যেরকম সর্পভ্রম হয় সেই দৃষ্টান্ত গ্রহণ করা যায় বটে, কিন্তু জগৎ তাদের তুলনায় কিছুটা হলেও উচ্চ স্থানে অবস্থান করছে। তার যে মিথ্যাত্ব, সেই মিথ্যাত্বটা কিছুটা হলেও উচ্চস্তরীয়। কারণ জগৎ ব্যবহারিক সৎ পদার্থ, আর এই সর্প বা স্বপ্নদিষ্ট বস্তু এগুলো কিন্তু প্রাতিভাসিক সৎ পদার্থ, ব্যবহারিক নয়। আর বরং ব্যবহারিক সত্তার জ্ঞানের দ্বারা তো প্রাতিভাসিকতা বাধিত হয়ে যাচ্ছে। অপরদিকে ব্যবহারিক সৎ যে বস্তু সেটি কেবলমাত্র পারমার্থিক সত্তার দ্বারাই তার
বাদ হয়, পারমার্থিক সত্তার জ্ঞানের দ্বারাই তার বাদ হয়। আর পারমার্থিক সদ্বস্তু তো ত্রিকালও অবাধিত, ব্রহ্মই সেই অর্থে পারমার্থিক সদ্বস্তু একমাত্র। তিনি অতীত, বর্তমান, ভবিষ্যৎ কোনো কালেই কোনো জ্ঞানের দ্বারাই তার বাদ সম্ভব নয়। তাহলে যা বাধিত হয় তাকে পুরোপুরি সৎ বলা যায় না, আবার তাই সে মিথ্যা, আবার তার জ্ঞান হয় বা সেটি প্রতিভাত হয় তাই তাকে অলিকও বলা যায় না। তাই এই জগৎকে বলা হচ্ছে সদ সদ বিলক্ষণ অনির্বচনীয়। জগৎ সৎ নয়, অসৎ নয়, আবার সদসৎ নয়। কারণ সদসৎ সৎ নয় কেন বুঝেছি, অসৎ নয় কেন তাও বুঝলাম, আবার সদসৎ এটাও বলতে পারবো না, কারণ এই সদসৎ পক্ষটা অত্যন্ত বিরুদ্ধ। তাই জগৎকে বলা হবে অনির্বচনীয় বা অবর্ণনীয়। শঙ্করের এই মতবাদকে তাই অনির্বচনীয় বাদও বলা হয়। আর ঈশ্বরের স্বরূপ সংক্রান্ত যে বক্তব্য, সেখানে বলছে যে ব্যবহার দশায় ব্রহ্মকে জগতের স্রষ্টা, পালনকর্তা ও সংহারকর্তা রূপে চিহ্নিত করা হয়। এইভাবে নির্গুণ ব্রহ্মে গুণ আরোপ করা হয়, সগুণ ব্রহ্মকে ঈশ্বর বলতে হবে। এই ঈশ্বর যখন ব্রহ্মকে ঈশ্বর রূপে দেখব, অর্থাৎ ব্যবহারিক সত্তায় গিয়ে তাতে গুণ আরোপ করব, তাতে ঈশ্বরত্ব আরোপ করব, দিয়ে যদি ঈশ্বর রূপে ব্রহ্মকে যদি দেখি তাহলে তাকে জগৎ কর্তা বা সৃষ্টিকর্তা রূপে তাকে মানব। অনন্ত গুণ তাতে বিদ্যমান, জীব ও জগতের স্রষ্টা রূপে তিনি সবিশেষ, অর্থাৎ জীব জগৎ তার স্বগত ভেদ। তিনি জীবের উপাস্য দেবতা, কিন্তু পারমার্থিক দৃষ্টিতে তিনি নির্গুণ, নির্বিশেষ। তাই জগৎ কর্তৃত্ব ব্রহ্মের স্বরূপ লক্ষণ নয়, এটা তথস্থ লক্ষণ। স্বরূপ লক্ষণ হলে সে বস্তুকে কখনোই পরিত্যাগ করবে না, কিন্তু তথস্থ লক্ষণ হলে সেটা কোনো এক সময় বস্তু থাকলেও সেই গুণ লক্ষণ নেই, এ কথা আমরা বলতে পারবো। সচ্চিৎ আনন্দ স্বরূপত্বই একমাত্র ব্রহ্মের স্বরূপ লক্ষণ। আর জীব হলো তাহলে অন্তঃকরণ অবচ্ছিন্ন চৈতন্য। পারমার্থিক দৃষ্টিতে জীব ব্রহ্ম থেকে ভিন্ন কিছু নয়, ব্রহ্মেরই স্বরূপ। কিন্তু ব্যবহারিক দৃষ্টিতে যদি দেখি তাহলে জীব হলো জ্ঞাতা, কর্তা, ভোক্তা, এরকম ভাবে জীবকে ডিফাইন করা যায়। পারমার্থিক স্তরে এক অখণ্ড অনন্ত ব্রহ্ম সত্তা বিরাজ করে, সুতরাং জীবের জ্ঞাতৃত্ব, কর্তৃত্ব, ভোক্তৃত্ব এগুলো হলো ঔপাধিক, স্বাভাবিক নয়। স্ব স্ব কর্মবশে জীব উপাধির সহিত সংশ্লিষ্ট হয়ে জন্মগ্রহণ করে। স্থূল দেহ, ইন্দ্রিয়, প্রাণ, মন বা অন্তঃকরণ, বুদ্ধি ও সূক্ষ্ম দেহ, এই ছটি হলো উপাধি। এই উপাধির দ্বারা সংশ্লিষ্ট হয়ে জীব বা উপাধি বিশিষ্ট হয়েই জন্মগ্রহণ করছে। তাহলে ছটি উপাধি আমি আবার বলছি, সেই ছটি উপাধি দ্বারা সংশ্লিষ্ট হয়ে জীব জন্মগ্রহণ করে। ছটি উপাধি হলো স্থূল দেহ, ইন্দ্রিয়, প্রাণ, মন বা অন্তঃকরণ, বুদ্ধি এবং সূক্ষ্ম দেহ। এরা জড় প্রকৃতির কার্য হওয়ায় এগুলো কিন্তু জড় স্বভাব। সুতরাং জীব অজড় আত্মা এবং জড় দেহের সমাহার। অজ্ঞানতার কারণে জড় দেহ ও মনের ধর্ম অজড় আত্মায় অধ্যস্ত হয় এবং জীব নিজেকে জ্ঞাতা, কর্তা, ভোক্তা রূপে অনুভব করে। আচ্ছা, এই মতবাদকে বলা হয় প্রতিবিম্ববাদ। ঠিক আছে, এই মতে জড় দেহ, ইন্দ্রিয়, মনের ধর্ম অজড় আত্মায় প্রতিবিম্বিত হচ্ছে, আর এই সকল কিছুর কারণই হলো
অনাদি অবিদ্যা। বদ্ধ জীবের তাহলে তিনটি অবস্থা, একটা হলো জাগ্রত অবস্থা, স্বপ্ন ও সুষুপ্তি অবস্থা। জাগ্রত অবস্থায় জীবের আত্মায় দেহ মনের অধ্যাস হয় এবং জীব নিজেকে জ্ঞাতা কর্তা ভোক্তা রূপে বোধ করে। স্বপ্ন অবস্থাতেও এই অধ্যাসের অবসান ঘটে না, বরং স্বপ্নে দৃষ্ট বস্তুর জ্ঞাতা কর্তা ভোক্তা রূপে জীব নিজেকে বোধ করে। কিন্তু সুষুপ্তিতে জীবের এই জ্ঞাতৃত্ব কর্তৃত্ব ভোক্তৃত্ব বোধের অবসান হয়। এই অবস্থা হলো অনুভূতি শূন্য এক অবস্থা। যদিও সুষুপ্তিকে অজ্ঞান অবস্থা বলা যায় না, কারণ এই অবস্থায় দেহ মন রূপ শৃঙ্খল মুক্ত আত্মা শুদ্ধ জ্ঞান পূর্ণ আনন্দ স্বরূপে বিরাজ করে। আর তাই সুষুপ্তি ভঙ্গের পরে তো জীব অনুভব করে যে আমি সুখে নিদ্রা গিয়েছিলাম। সুষুপ্তি অবশ্য নিতান্তই এক ক্ষণস্থায়ী অবস্থা। আচ্ছা, সুষুপ্তিতে এই শঙ্করাচার্য যেভাবে সুষুপ্তিকে ব্যাখ্যা করছেন যে এটা সকল প্রকার অনুভূতি শূন্য অবস্থা, রামানুজ কিন্তু এইভাবে বিষয়টা ব্যাখ্যা করে না। কারণ রামানুজ বলবে যে এই সুষুপ্তিতে শুদ্ধ জ্ঞান এবং চৈতন্য বিরাজ করে, এরকম কথা উনি বলতে চাইবেন। তো যাই হোক, এই সুষুপ্তি যে ক্ষণস্থায়ী অবস্থা সেটা আমরা সকলেই বুঝি, হ্যাঁ, কারণ কর্মসংস্কারের ক্ষয় না হওয়ায় জাগ্রত জীব পুনরায় সংসারে প্রত্যাবর্তন করে। সুষুপ্তি ভঙ্গ হয়ে গেল, জীব পুনরায় সংসারে প্রত্যাবর্তন করবে, কিন্তু সুষুপ্তি অবস্থাতেই জীব প্রথম মুক্তির আস্বাদ লাভ করে। জগৎ সৃষ্টি সম্পর্কে অদ্বৈতীর অভিমত কি সেটা এখন বলছি। জগৎ তাহলে ব্রহ্মের বিবর্ত মাত্র, পরিণাম নয় শঙ্কর মতে। আচ্ছা, তাহলে মায়াবহিত ব্রহ্ম বা ঈশ্বর জগতের স্রষ্টা। তাহলে ব্যবহারিক দৃষ্টিতে ঈশ্বর জগতের উপাদান কারণ ও নিমিত্ত কারণ। চিৎ ও অচিৎ শক্তি বিশিষ্ট ঈশ্বর থেকে ক্রমান্বয়ে এই জগৎ পঞ্চীকরণ প্রক্রিয়ার দ্বারা সৃষ্টি হয়েছে। অবশ্য আমি এখানে চিৎ অচিৎ কথাটা বললাম, কিন্তু চিৎ অচিৎ এই টার্ম শঙ্করাচার্য কখনোই ব্যবহার করবেন না। পরবর্তী যে সকল আচার্যগণ রয়েছে তারা চিৎ অচিৎ ব্রহ্মের এই দুই প্রকার শক্তি স্বীকার করেন। তারা বলছেন, তারাও এই কথা বলছে যে চিৎ অচিৎ শক্তি বিশিষ্ট ঈশ্বর থেকে অপঞ্চীকৃত মহাভূত বা পঞ্চ তন্মাত্র থেকে এই জগতের সৃষ্টি হচ্ছে। তাহলে সেই পঞ্চ তন্মাত্র কি কি? আকাশ, বায়ু, অগ্নি, জল এবং পৃথিবী। কেমন? এইগুলো পঞ্চ সূক্ষ্মভূত থেকে ক্রমান্বয়ে এই বিষয়গুলির সৃষ্টি হয়। এগুলি সকলই ত্রিগুণাত্মক। সপ্তগুণ প্রধান পঞ্চ সূক্ষ্মভূত থেকে যথাক্রমে শ্রোত্র ইন্দ্রিয়, ত্বক ইন্দ্রিয়, চক্ষু, রসনা ও ঘ্রাণেন্দ্রিয়ের উৎপত্তি হয়। আর এদিকে পঞ্চ জ্ঞানেন্দ্রিয় এবং মিলিতভাবে মন, বুদ্ধি, অহংকার এবং চিত্তের উৎপত্তি হয়। রজগুণ প্রধান পঞ্চ সূক্ষ্মভূত থেকে পঞ্চ কর্মেন্দ্রিয়ের উৎপত্তি হয় এবং এরা মিলিতভাবে পঞ্চ প্রাণের সৃষ্টি করে। পঞ্চ প্রাণ কি? প্রাণ, অপান, ব্যান, উদান ও সমান।
আর তমগুণ প্রধান পঞ্চ সূক্ষ্মভূত পঞ্চীকরণ প্রক্রিয়ায় আকাশ আদি স্থূলভূতের সৃষ্টি করে। তাহলে পঞ্চীকরণ প্রক্রিয়াটি কি রকম? ধরা যাক যে স্থূল আকাশ সৃষ্টি করতে হবে, তাহলে সেখানে 1/2 হাফ আকাশ থাকবে, সূক্ষ্ম আকাশ থাকবে, এবং বাকি যে 4টে ভূত অর্থাৎ সূক্ষ্ম বায়ু, সূক্ষ্ম অগ্নি, সূক্ষ্ম জল, সূক্ষ্ম পৃথিবী, এগুলি 1/8 অংশ করে থাকবে। আবার অনুরূপভাবে যদি স্থূল বায়ুর উৎপত্তি করতে চাই, তাহলে সূক্ষ্ম ভূতগুলির কিভাবে মিশ্রিত হবে? না, সূক্ষ্ম বায়ু থাকবে হাফ 1/2, আর বাকিগুলো মানে 1/8 অংশ সূক্ষ্ম আকাশ, 1/8 অংশ সূক্ষ্ম অগ্নি, 1/8 অংশ সূক্ষ্ম জল, 1/8 অংশ সূক্ষ্ম পৃথিবী, এভাবে সৃষ্টি হবে। তাহলে এই রীতিতেই স্থূলভূতের সৃষ্টি হচ্ছে। বিভিন্ন স্থূলভূত থেকে 14 ভুবন, 4 প্রকার শরীর উৎপন্ন হয়। এই 4টি ভুবন হচ্ছে ঊর্ধ্ব সপ্ত ভুবন এবং সপ্ত অধভুবন। হ্যাঁ, মানে ঊর্ধ্ব ভুবন 7টা রয়েছে, অধভুবনও 7টা রয়েছে। ঊর্ধ্ব ভুবন কোন কি কি? ভূ, ভুব, স্বা, মহ, জন, তপ, সত্যলোক, এই 7টা। আর সপ্ত অধভূতল সেগুলো হচ্ছে অতল, পাতাল, বিতল, সুতল, তলাতল, রসাতল, মহাতল, এগুলি। আর চতুর্বিধ স্থূল শরীর উৎপন্ন হচ্ছে জরায়ুজ, অন্ডজ, স্বেদজ ও উদ্ভিজ। তো এই অপঞ্চীকৃত পঞ্চতন্মাত্র থেকে লিঙ্গ শরীর উৎপন্ন হয়। তাহলে সূক্ষ্ম শরীর, স্থূল শরীর, আর পঞ্চ কর্মেন্দ্রিয়, পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, পঞ্চ প্রাণ, মন, বুদ্ধি, এই সবে এদের সম্মেলনই ব্রহ্মের উপাধি। এই উপাধি দ্বারা উপহিত ব্রহ্মই হলো জীব। মৃত্যুর পরে স্থূল শরীর বিনষ্ট হলে লিঙ্গ শরীর স্বর্গে কিংবা নরকে যায় বলে এরা মনে করছে, আর কর্মানুযায়ী ফলভোগের জন্য পুনরায় স্থূল শরীরে সংশ্লিষ্ট হয়ে পুনরায় জন্মগ্রহণ করে। কিন্তু যখন মুক্ত আত্মা হয়ে যায়, তখন এই লিঙ্গ শরীরও নষ্ট হয়ে যায় এবং তার যে জন্ম জন্মান্তরের প্রবাহ, সেই প্রবাহ রুদ্ধ হয়ে যায়, আর জীব ব্রহ্ম স্বরূপেই অবস্থান করে। তো জীবের জন্ম জন্মান্তরের নিবৃত্তি হলো তাহলে মুক্তি। হ্যাঁ, জন্মই দুঃখের কারণ। এই জন্ম নিবৃত্ত হলে দুঃখ ভোগও নিবৃত্ত হয়। তাহলে মোক্ষাবস্থা হলো দুঃখ নিবৃত্তির অবস্থা। অনাদি কর্মবশত জীব দেহ, মন প্রভৃতি উপাধির সহিত সংযুক্ত হয়ে বারবার জন্মগ্রহণ করে চলেছে। অজ্ঞানতাবশত জড় দেহ মনের ধর্ম আত্মায় আরোপ করে দুঃখ ভোগ করে চলেছে। সকাম কর্মের ফল ভোগের কারণেই তাকে বারবার জন্মাতে হচ্ছে। কর্মফল বিনষ্ট না হলে তার মুক্তি নেই। নিষ্কাম কর্মের দ্বারা চিত্ত শুদ্ধি ঘটলে শুদ্ধ চিত্ত ব্যক্তি তত্ত্বমসি প্রভৃতি মহাবাক্য শ্রবণে ব্রহ্মজ্ঞানের উদয় হলে তার মুক্তি হয়। সুতরাং ব্রহ্মজ্ঞানই হলো মুক্তির সাধন। কিন্তু এই ব্রহ্মজ্ঞানের অধিকারী ব্যক্তি তিনি হবেন যিনি শুদ্ধচিত্ত এবং প্রকৃত মুক্তিকামী অর্থাৎ মুমুক্ষু ব্যক্তি। আর চিত্ত শুদ্ধির জন্য কি প্রয়োজন? চিত্ত শুদ্ধির জন্য প্রয়োজন হচ্ছে নিত্য নৈমিত্তিকাদি কর্মের যথাবিহিত অনুষ্ঠান,
এবং এই ব্যক্তি সাধন চতুষ্টয় সম্পন্ন হবে, অর্থাৎ তার মধ্যে ইহামূত্র ফলভোগ বৈরাগ্য থাকবে, অর্থাৎ ঐহিক এবং পারত্রিক ফলভোগের প্রতি বৈরাগ্য থাকবে, নিত্যানিত্য বস্তুর প্রতি বিবেক থাকবে, কোন বস্তুটি নিত্য বস্তু কোন বস্তুটি অনিত্য বস্তু সেই বোধ তার মধ্যে থাকবে, এবং কোনটিকে পরিহার করতে হবে কোনটিকে গ্রহণ করতে হবে, অর্থাৎ কোনটি শ্রেয় কোনটি প্রেয় সেই বিষয়ের বোধ তার মধ্যে থাকবে। সে অবশ্যই প্রিয় বস্তুকে গ্রহণ না করে শ্রেয় বস্তুকে গ্রহণ করতে চাইবে। আর সমদমাদি সৎ সম্পত্তি সম্পন্ন হবে, অর্থাৎ সম দম উপরতি তিতিক্ষা সমাধান শ্রদ্ধা, এই 6টি অন্তরঙ্গ সাধন যে 6টি রয়েছে সেই সৎ সম্পত্তি সম্পন্ন হবে, তার মধ্যে মোক্ষের ইচ্ছে থাকবে। এইরূপ শুদ্ধ চিত্ত ব্যক্তি তত্ত্বমসি অথবা সর্বম খল্লিদম ব্রহ্ম ইত্যাদি বাক্য সদ্গুরুর নিকট শ্রবণ করবে, শ্রবণের অনন্তর আমি বললাম মনন করবে, এবং শ্রুত বিষয়ের চিন্তন ও বিচারপূর্বক গ্রহণের পর সর্বশেষে এই অধীত ও গৃহীত বিষয় অনুক্ষণ ধ্যানের দ্বারা নিজের মধ্যে স্থাপনা করবে, এটাই হলো নিদিধ্যাসন। সুতরাং শাস্ত্র জ্ঞান ব্যতি রেখে ব্রহ্ম প্রাপ্তি সম্ভব নয়, তাই জ্ঞানই হলো মুক্তির উপায় শঙ্করাচার্যের মতে। যদিও রামানুজ তিনি কিন্তু বা অন্যান্য যারা বেদান্তি তারা কিন্তু এইভাবে পিওরলি কেবলমাত্র জ্ঞান মুক্তির উপায়ে কথা তারা বলবে না, তার সঙ্গে তারা কেউ ভক্তি বা কর্মেরও মিশ্রণ চাইবে। কারণ রামানুজ ইনি তো মূলত বৈষ্ণব বেদান্তি, তার কাছে ব্রহ্ম সর্বোচ্চ বা সর্বশ্রেষ্ঠ তত্ত্ব হলেও জীব জগৎ ব্রহ্মের মতোই সত্য। এদের মধ্যে পরিণামগত ভেদ কিছু নেই, কিন্তু তবুও ব্রহ্মকে সর্বোচ্চ তত্ত্ব বলা হয়েছে, কারণ ব্রহ্ম একমাত্র স্বাধীন সত্তা, জীব ও জগৎ এগুলো ব্রহ্মাশ্রিত হওয়ায় পরাধীন বা ব্রহ্মেরই অন্তর্গত। অদ্বৈত বেদান্তে মনে করা হয় পারমার্থিক দৃষ্টিতে সত্তার কোনো পরিমাণগত বা প্রকারগত ভেদ নেই, হ্যাঁ, কারণ ব্রহ্মই একমাত্র সৎ, অন্য সৎ বস্তু আর কিছুই নেই। কিন্তু রামানুজ নিম্বার্ক এরা সত্তার পরিমাণগত ভেদ না মানলেও প্রকারগত ভেদ মানেন। জীব ও জগৎ এগুলি ব্রহ্মেরই সমপরিমাণ, সৎ এবং নিত্য, কিন্তু ব্রহ্মের স্বভাব থেকে এরা ভিন্ন স্বভাবের। সুতরাং প্রকারভেদে সত্তা 3টি: ব্রহ্মসত্তা, জীবসত্তা এবং জগৎ সত্তা। তাই ব্রহ্ম একমাত্র তত্ত্ব নয়, যদিও কিন্তু এতে তার একত্ব ও অদ্বিতীয়ত্বের কোনো হানি হয় না। ব্রহ্মের স্বজাতীয় বিজাতীয় ভেদ অবশ্যই নেই, আমি আগেও বললাম, কারণ ব্রহ্মের ন্যায় সর্বব্যাপী সর্বশক্তিমান, তার সমকক্ষ বা তার উচ্চস্তরীয় অথবা নিম্নস্তরীয় কোনো কিছুই নেই, কিন্তু ব্রহ্মের স্বগত ভেদ রয়েছে। জীব ও জগৎ তার স্বগত ভেদ, এরা ব্রহ্মের অন্তর্গত হওয়ায় ব্রহ্মের ন্যায় সত্য হলেও ব্রহ্মের দ্বিতীয় নয়। যেমন ধরা যাক যে একটা উদ্যানে একটি বৃক্ষ রয়েছে, বৃক্ষের শাখা প্রশাখা ফুল ফলের সঙ্গে বৃক্ষটির যে সম্বন্ধ জীব ও জগতের সঙ্গে ব্রহ্মের সম্বন্ধ ওইরকম অনুরূপ সম্বন্ধ বিদ্যমান। আচ্ছা, রামানুজ মতে ব্রহ্ম সবিশেষ বা
ভেদ বিশিষ্ট, কারণ নির্বিশেষ ব্রহ্ম কোনো প্রমাণের দ্বারাই তাকে স্থাপন করা যায় না। ব্রহ্ম সগুণ, কারণ তিনি অসংখ্য গুণের আধার, সকল কল্যাণ গুণের তিনি আকর, এবং সকল হেয় গুণ বর্জিত, কারণ তাতে জড়ত্ব, ক্ষুদ্রত্ব ইত্যাদি হেয় গুণগুলি তার মধ্যে নেই। ব্যুৎপত্তিগত দিক থেকে যদি ব্রহ্মকে বিচার করি তাহলে বলবো যে ব্রহ্ম শব্দটি আসছে বৃহযুক্ত মন, এইভাবে, হ্যাঁ, যার অর্থই হয় বৃহত্তশালী। হ্যাঁ, ব্রহ্মের অসংখ্য গুণের মধ্যে সচ্চিৎ আনন্দ হলো মুখ্য গুণ। হ্যাঁ, এগুলো ব্রহ্মের স্বরূপ এবং গুণ, যেটা শঙ্করাচার্য কিন্তু গুণ বলবে না, বরং সচ্চিৎ আনন্দকে ব্রহ্মের স্বরূপ বলবে। কেমন? ব্রহ্ম শুধু, রামানুজ বলবে ব্রহ্ম যে কেবলমাত্র সৎ তাই নয়, তিনি সত্তাবান, তিনি জগতের স্রষ্টা, পালন কর্তা, মানে যা কিছু সৎ সেই সৎ বিষয়গুলিকে তিনি ধারণ করে আছেন। তিনি নিজে সৎ এবং তিনি সত্তাবানও বটে। আর ব্রহ্ম কেবলমাত্র জ্ঞান নন, তিনি জ্ঞাতাও। কেমন? আর সেই জন্য তিনি জীবের সকল প্রকার জ্ঞানের কারণ। ব্রহ্ম শুধু আনন্দ নন, তিনি আনন্দময়, তাই তিনি সমস্ত আনন্দের উৎস। ব্রহ্মের গুণাবলী দুই শ্রেণীর, এক ভীষণ, দুই হলো মধুর। তিনি ভীষণ কারণ তার শাসনে বিশ্ব চরাচর শৃঙ্খলাবদ্ধভাবে সকল কার্য সম্পাদন করে চলেছে। তিনি জীবের কর্মফল অনুযায়ী জীবের কর্মানুযায়ী তাকে ফল প্রদান করছেন ইত্যাদি সকল প্রকার যে শৃঙ্খলার কারণ হলেন তিনি। আবার অন্যদিকে তিনি কোমল গুণাবলীর আধার, তিনি পরম করুণাময়, ত্রাতা এবং ভক্তবৎসল। তিনি যেমন জগতের উপাদান কারণ, তেমনি নিমিত্ত কারণ। তিনি চিৎ এবং অচিত গুণের আধার। চিৎ গুণের সাহায্যে তিনি জীব এবং অচিত গুণের সাহায্যে তিনি জগৎ সৃষ্টি করেছেন। জগৎ ব্রহ্মের তাহলে পরিণাম, বিবর্ত নয়। হ্যাঁ, ব্রহ্ম নির্বিকার হলেও নিষ্ক্রিয়, এ কথা রামানুজ বা অন্যান্য যারা বেদান্তিক তারা স্বীকার করবে না। সৃষ্টি ও মুক্তি তার দুটো প্রধান কার্য। সৃষ্টি তার লীলা বা ক্রিয়া মাত্র, কোনো অভাবমূলক প্রচেষ্টা নয়। ব্রহ্ম জগৎলীন হলেও জগৎ অতিরিক্ত, মানে ইম্মানেন্ট হলেও তিনি ট্রান্সেন্ডেন্ট। রামানুজের মতে শঙ্করের ব্রহ্ম কোনো পুরুষ নন, শূন্যগর্ভ মানসিক ধারণা মাত্র। এই শঙ্করের ব্রহ্মকে রামানুজ এভাবেই ভাবছেন যে শঙ্করের যে ব্রহ্ম, সেই ব্রহ্ম বুঝি শূন্যগর্ভ এক মানসিক ধারণা মাত্র। কিন্তু বিশিষ্টাদ্বৈত মতে ব্রহ্ম পুরুষোত্তম, পরিপূর্ণ এক সত্তা। রামানুজের মতে ঈশ্বর ও ব্রহ্মের মধ্যে কোনো প্রভেদ করা যায় না। তো এই রামানুজ মতে বিষ্ণুই হলেন ব্রহ্ম বা ঈশ্বর, এবং লক্ষ্মী হলেন তার নিত্য সহচরী। জীবের স্বরূপ প্রসঙ্গে বলতে গিয়ে তিনি বলছেন জীব জ্ঞানস্বরূপ ও অজড়। জীব দেহ, ইন্দ্রিয়, প্রাণ, বুদ্ধি, এই জীবের এই ধর্মগুলো হচ্ছে জড় স্বভাব, এবং আত্মা হলো অজড় বিষয়। এই জড় এবং অজড় এই দুই অংশের সমন্বয়েই জীব গঠিত হয়েছে। জীব জ্ঞানস্বরূপ হলেও জ্ঞাতা, জীব কর্তা, নিষ্ক্রিয় নয়, জীব ভোক্তা, জীবেরই মুক্তি হয়, জীব ব্রহ্মের চিৎ শক্তি, এবং জগৎ হলো ব্রহ্মের
অচিত শক্তি। জীব ব্রহ্মের পরিণাম, জগতের তিনটি অবস্থা, সৃষ্টি, স্থিতি এবং লয়। জগৎ কার্য হলেও সৃষ্টির পূর্বে কার্যাত্মিকা শক্তি রূপে কারণে নিহিত থাকে। এটা তারা সৎকার্যবাদী। সৎকার্যবাদ, আমরা জানি যে কার্যকারণ সংক্রান্ত যে মতবাদগুলি রয়েছে সেগুলি সৎকার্যবাদ এবং অসৎকার্যবাদ এই দুই ভাগে ভাগ করা যায়। অসৎকার্যবাদ অনুযায়ী কার্য উৎপত্তির পূর্বে কারণে যে অবস্থিত ছিল এ কথা বলা যায় না। কার্য একটি নতুন সৃষ্ট বস্তু, আর সেই জন্যই আমরা বলতে পারি যে কার্যটি সৃষ্টি হলো, কেননা সে আগে ছিল না, পরে উৎপন্ন হয়েছে, তাই তাকে সৃষ্ট বস্তু বলতে হয়। এক সেকেন্ড একটু। কিন্তু যদি আমরা সৎকার্যবাদ মানি, তাহলে সৎকার্যবাদ দু রকমের। এক পরিণামবাদ, বিবর্তবাদ। পরিণামবাদে আমি আগেই বললাম যে কার্যবস্তু কারণের পরিণাম, কারণ যথার্থই কার্যে পরিণত হয়ে যায়। আর বিবর্তবাদে কার্যবস্তু যে কারণের কারণ যে যথার্থ অর্থেই কার্যে রূপান্তরিত হয়ে গেছে তা নয়, কার্যরূপে প্রতিভাত হয় মাত্র। তো এখানে রামানুজ এবং অন্যান্য দার্শনিক, এরা বেদান্তি, এরা মনে করে যে জগৎ কার্য হলেও সৃষ্টির পূর্বে কার্যাত্মিকা শক্তিরূপে কারণে নিহিত থাকে। সুতরাং জীব জগৎ ব্রহ্মের কার্য হলেও নিত্য। জীব অনুপরিমাণ হলেও তার জ্ঞান স্বরূপ ধর্ম বিভু। সুতরাং জীব অনুপরিমাণ এবং সংখ্যায় বহু এও অনন্ত। জীব দুই প্রকার, বদ্ধ জীব এবং মুক্ত জীব। বদ্ধ জীবেরই 5 রকমের অবস্থা: জাগ্রত, স্বপ্ন, সুষুপ্তি, মূর্ছা এবং মরণ। মরণ এই অবস্থাটি আবার জন্ম উৎপাদক হতে পারে বা মোক্ষ উৎপাদক হতে পারে। তাহলে শঙ্করের মতে সুষুপ্তি অবস্থা অধ্যাসমুক্ত শুদ্ধ জ্ঞান ও আনন্দ স্বরূপ অবস্থা। এই সময় জীবের জ্ঞাতৃত্ব, কর্তৃত্ব, ভোক্তৃত্ব এই সকল ধর্মগুলো থাকে না, এটা শঙ্করের মত। রামানুজ মতে সুষুপ্তি অবস্থাতেও জীবের জ্ঞাতৃত্ব, কর্তৃত্ব, ভোক্তৃত্ব ধর্ম থাকে, তাই সুষুপ্তি ভঙ্গের পরে জীবের জ্ঞান হয় যে আমি এতকাল সুখে নিদ্রা গেছিলাম। এটা আমি আগেও বলছিলাম। এখানে এই বদ্ধ জীবের 5টি অবস্থা প্রসঙ্গ এলো বলে আমি আবার বললাম। তো বদ্ধ জীবের অদৃষ্ট 3টি: স্বর্গ, নরক এবং অপবর্গ। আর অচিত অংশ, ব্রহ্মের যেটি অচিত অংশ, সেটি 3 শ্রেণীর। এক হচ্ছে প্রকৃতি, কাল এবং শুদ্ধ তত্ত্ব। প্রকৃতিকে অক্ষয়, অবিদ্যা, মায়া, তমস এরকম বলা যেতে পারে। আর শুদ্ধ তত্ত্ব অর্থাৎ কিনা ব্রহ্মের ও মুমুক্ষুগণের জীবদেহ ও ব্রহ্মলোকের উপাদান কারণই হলো এই শুদ্ধ তত্ত্ব। তো বিশিষ্টাদ্বৈতবাদ এই রামানুজের মতকে বলা হচ্ছে, কারণ বিশিষ্ট বস্তুর অভিন্নত্ব প্রতিপাদন করছে। যারা বিশিষ্ট অর্থাৎ ধর্ম তো যারা ভিন্ন, সেই বস্তুর যে স্বরূপ তো অভিন্ন সেই প্রতিপাদন করছে, হ্যাঁ, অথবা নানাত্ব প্রতিপাদন করেছে, সেই জন্য এটা বিশিষ্টাদ্বৈত বলা হচ্ছে। বিশিষ্ট অদ্বৈত অর্থাৎ এক ব্রহ্ম, বিশিষ্ট রূপে তিনি অদ্বৈত। জীব জগৎ ব্রহ্মের ন্যায় সত্য,
অংশ অংশীর ন্যায় সত্য বলা যায় জীবজগৎকে, বা বিশেষণ বিশেষ্যের ন্যায় সত্য বলা যায়। সেই জন্যই এই মতবাদটিকে, মানে যেহেতু জগৎ, জীব এবং ব্রহ্ম এই সবকটাই সত্য হলেও ব্রহ্ম সর্বোচ্চ তত্ত্ব, সেই জন্য এই মতবাদকে বিশিষ্টাদ্বৈতবাদ বলা যায়। অন্যদিকে যদি দ্বৈতবাদের কথা বলি, তাহলে তো আমি আগেও একবার বললাম দ্বৈতবাদ, এটিকে স্বতন্ত্র অস্বতন্ত্রবাদ বলা হয়। হ্যাঁ, এখানে দ্বৈতবাদ বলা হচ্ছে কারণ ওই কার্যকারণের প্রেক্ষিত থেকে দেখা হচ্ছে, সেই জন্য। হ্যাঁ, যে জগৎ এবং জীব হলো কার্য, আর কারণ হলো একমাত্র ব্রহ্ম। আর এই রামানুজের মতে ব্রহ্মকে এরা সকলেই সগুণ ব্রহ্ম বলে বলতে চাইছে। তো এই ব্রহ্ম হলো বিষ্ণু, বা বিষ্ণুকে এরা রামানুজাচার্য ইনি ব্রহ্ম বলে বলছেন। আর দ্বৈতবাদে মাধ্যাচার্য উনি নারায়ণকেই ব্রহ্ম বলছেন। আর যদি দ্বৈতাদ্বৈতবাদ দেখি, সেখানে বাসুদেব বা শ্রীকৃষ্ণ এনাকেই ব্রহ্ম বলা হয়। দ্বৈতাদ্বৈতবাদকে ভেদাভেদ বাদ বলা যায়। কেমন? তো এদের মতে এই প্রত্যেকেই মোক্ষ কিভাবে সম্ভব সেই বিষয়েও মত পার্থক্য রয়েছে, এবং প্রত্যেকটা মতের মধ্যেই সূক্ষ্মাতি সূক্ষ্ম যে পার্থক্য আছে, সেই জন্যই এই প্রত্যেকটা মতের ভিন্নতা। ব্রহ্মই যেমন বিশিষ্টাদ্বৈতবাদে যেমন ব্রহ্মই সত্য, তাই এটাকে অদ্বৈত বলছে, কিন্তু সঙ্গে সঙ্গে চিত অচিত বিশিষ্ট ব্রহ্মকে সত্য বলছে, সেই জন্যই এটাকে বিশিষ্টাদ্বৈতবাদ বলা হচ্ছে এই মতবাদকে। আবার শুদ্ধাদ্বৈতবাদে শুদ্ধ অদ্বৈতবাদ, অর্থাৎ অদ্বৈতবাদী যে মত, সেই মত এরা মেনে নিচ্ছে, মেনে নিয়েও জীব এবং জগতের অস্তিত্ব কিন্তু একই সঙ্গে যে সৎ, সেই ভাবেই এরা বিষয়টাকে ব্যাখ্যা করছে। মানে এই সত্য এবং এগুলি নন ইটার্নাল, কিন্তু এগুলির পিওর এক্সিস্টেন্স রয়েছে, মানে জীব এবং জগৎ যে অস্তিত্বশীল, একথা এই শুদ্ধাদ্বৈতবাদী মেনে নেয়। যেমন এইভাবে বিভিন্ন এই মুক্তিতত্ত্ব এবং জগতের ব্যাখ্যা প্রসঙ্গে বা ব্রহ্মকে কিভাবে দেখা হচ্ছে, সেই প্রসঙ্গগুলিকে কেন্দ্র করেই এই বিভিন্ন মতগুলির উত্থাপন হয়েছে। আমার এখানে আর কিছু বলার নেই। যদি কিছু প্রশ্ন থাকে তাহলে। ম্যাম, হ্যাঁ ম্যাম বলছি একটা কোশ্চেন আমি লিখেছি এখানে, ওই কোশ্চেনটা অফলাইন যখন নেট এক্সাম হয়েছিল তখন এসেছিল, কিন্তু আমি বুঝতে পারিনি ওটা কিভাবে উত্তরটা করবো, ওটা যদি একটু বলে দেন। হ্যাঁ, the notion of concomitance by the perception of two things together, which no cause of the failure of cosmic is known. অন্যয় ব্যক্তি is accepted, অন্যয় ব্যতিরেখী is discarded. এটা তো এটা কিন্তু আজকের টপিকের অন্তর্গত নয়, যাই হোক আমি চেষ্টা করছি বলে দেওয়ার।
কেবল ব্যতিরেকি অ্যাকসেপ্ট করলে দ্য নোশন অফ কনকমিটেন্স মানে ব্যক্তি গ্রহণের কথা বলা হচ্ছে এখানে। অন্যায় ব্যক্তি যদি অ্যাকসেপ্ট করা হয় তাহলে এটাকে ব্যাখ্যা করা যাবে, নাকি অন্যায় ব্যতিরেকি ইজ ডিসকার্ডেড। আমার মনে হয় এই আচ্ছা 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 সরি সরি সরি, এটা উপরে প্রশ্নটা না, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট অ্যাপ্লিকেবল ইন দ্য কনটেক্সট অফ ইনফারেন্স অ্যাকর্ডিং টু বেদান্ত। বেদান্ত মতে তাহলে হুইচ অফ দ্য ফলোইং ইজ নট অ্যাপ্লিকেবল, কোনটা অ্যাপ্লিকেবল নয় ইনফারেন্সের ক্ষেত্রে, অনুমানের ক্ষেত্রে। আচ্ছা, আমার এখানে মনে হচ্ছে এটা যে এটা প্রথম যে অপশনটা সেটাই হতে পারে। আচ্ছা ম্যাম, বলছি এটা কোন জায়গাটা থেকে পড়তে হবে? এটা অ্যাকচুয়ালি এটা তো এপিস্টেমোলজির জায়গা চলে এলো। হ্যাঁ, মানে কিভাবে এটা অনুমান গঠন করা যায়। আচ্ছা, এই জায়গাগুলো যে ছিল এটা তো আমি আলোচনাতে করিনি এখানে। তো মানে অদ্বৈত মানে বেদান্তের যে প্রমাণ অংশ সেই জায়গাটিও তার মানে পড়তে হবে। হ্যাঁ, এখানে সিলেবাসে কোনো কিছু বাদ নেই, সব কিছু পড়তে হবে। হ্যাঁ, এই আর কি। তা যাই হোক, আজকে যে বিষয়গুলো আলোচিত হলো এই নিয়ে যদি কারো কিছু জিজ্ঞাসা থাকে বলো, আমি তা নাহলে এবারে বন্ধ করব, অনেকক্ষণ ধরে পায়েল বলে যাচ্ছে। তোমাদের কি মানে বেদান্তের যে বিভিন্ন স্কুলগুলো নিয়ে আলোচনা হলো সেটা থেকে কোনো প্রশ্ন আছে কি? হ্যাঁ স্যার, ম্যাম বলছিলাম যে হ্যাঁ বলো। হ্যাঁ, যে একটা প্রশ্ন, এই কনসেপ্টটা একটু যদি বলে দেন যে বলছে দোজ ফিলোসফার হু সাবস্ক্রাইব টু দি ভিউ দ্যাট দি সিলভার দ্যাট অ্যাপিয়ার্স ইন এ সিল ইন নাইদার রিয়েল নর আনরিয়েল, এই একটা প্রশ্ন। আর একটা প্রশ্ন যে when seal is perceived as silver, some real silver is actually present in that seal, এই কনসেপ্টটা যদি একটু বলে দেন। প্রথমটা যেটা বলতে চাইছো যে যেটুকু বুঝলাম যে হ্যাঁ সিলভার দ্যাট অ্যাপিয়ার্স ইন সিল, হ্যাঁ শুক্তিতে যে রজত ভ্রম হচ্ছে সেটি মানে রজত প্রতিভাত হচ্ছে, সেই বিষয়টি অসৎ পুরোপুরি বলা যায় না, আবার সৎও বলা যায় না। অ্যাকচুয়ালি অসৎ বলতে এখানে যেটা বলতে চাইছে যে বস্তুটি অসৎ হবে তার কেবলমাত্র ভার্বাল কগনিশন থাকবে, তার কোনোভাবেই তার জ্ঞান হবেই না। কিন্তু যখন শুক্তিতে রজত ভ্রম হবে তখন শুক্তির রজতের জ্ঞান যেহেতু হয় তাই একে একবারে অসৎ বস্তু এরকম বলা যাবে না, আবার একে সৎও বলা যাবে না, কারণ সৎ বস্তু কোনো কালেই তার বাদ হয় না, কিন্তু শুক্তিতে যে রজত ভ্রম হয় তার তো বাদ হয়ে যায়, সেই জন্য তাকে সৎ বস্তুও বলতে পারা যাবে না। বোঝা গেছে? তাহলে ম্যাম এটা অদ্বৈতদের মত হলো, তাই তো? হ্যাঁ, অদ্বৈত মত। হ্যাঁ, তাহলে একে বলা যাচ্ছে না, একে অসৎ বলা যাচ্ছে না, এটাকে মিথ্যা বলতে হবে। আর সেকেন্ড কথাটা কি বলছে? সেকেন্ডটা বলছে when seal is perceived as silver, some real silver is actually present in the seal.
মীমাংসকদের কারো মত হবে, তাই না? না, এই জায়গাটা না খ্যাতিবাদের প্রসঙ্গে আসবে। হ্যাঁ, মানে সিলভারের রিয়েল সিলভার প্রেজেন্ট আছে, মানে এটা বলতে চাইছে যে সিলভারের যে চাকচিক্য সেটা এই শুক্তির মধ্যেও বিদ্যমান। হ্যাঁ, মানে এটা সৎ খ্যাতি, মানে অত্র সৎ খ্যাতি বাদ বলেই আমার মনে হচ্ছে বিষয়টা, অত্র সৎ খ্যাতিবাদ। অর্থাৎ যেখানে মনে করা হয় যে খ্যাতির বিষয়টি জ্ঞাতার সম্মুখে বিদ্যমান, অর্থাৎ যেটি খ্যাতির বিষয় এবং জ্ঞাতার সম্মুখে বিদ্যমান যে বিষয়, সেই বিষয়গুলির যে সমান ধর্ম, সেই সমান ধর্ম থাকার জন্যই খ্যাতির বিষয়ে উৎপত্তি হয়। উল্টো দিক থেকে যদি এই উদাহরণটা না নিয়ে রজ্জু আর সর্পের উদাহরণ নিই, তাহলে বলবো রজ্জু এবং সর্পের যে সমান ধর্ম, যেমন দৈর্ঘ্য বক্রিমা, সেই দুটি বিদ্যমান বলেই কিন্তু রজ্জুতে সর্পভ্রম হয়। কখনোই ওই শুক্তিতে সর্পভ্রম তো হবে না, কারণ ওই সামান্য ধর্মের বিদ্যমানতা, একটি সামান্য ধর্মের বিদ্যমানতা প্রয়োজন। তো এই সামান্য ধর্মটা জ্ঞাতার সম্মুখেই বিদ্যমান হয়। সেই সামান্য ধর্ম, শুক্তি এবং রজতের সামান্য ধর্ম হলো ওই চাকচিক্য, সেটা বিদ্যমান জ্ঞাতার সম্মুখেই বলে এটা আমার মনে হচ্ছে। অন্য কারোর কি অন্য কোনো প্রকার মনে হচ্ছে? অত্র সৎখ্যাতিবাদটা কার? সৎখ্যাতি তো আমরা জানি শঙ্করাচার্য দিয়েছেন, কিন্তু অত্র সৎখ্যাতিবাদটা কে দিয়েছেন ম্যাম? অত্র সৎখ্যাতি অর্থাৎ এটা আমি যখন খ্যাতিবাদ বলবো তখন বলবো খ্যাতির বিষয় জ্ঞাতার সম্মুখেই বিদ্যমান, এবং একদল বলছে এটা প্রবাবলি কোনো বৌদ্ধ সম্প্রদায়ে রয়েছে এতে। আমি একটু দেখেই বলছি তাহলে। আচ্ছা, আমি এটা যেদিন খ্যাতিবাদ পড়াবো সে পরের দিন বললেই হবে, নেক্সট দিন বলবো। হ্যাঁ, কারণ খ্যাতিবাদ বিষয়ে তো দুটো মত আছে, একটা হচ্ছে অখ্যাতিবাদ আর একটা হচ্ছে অন্যান্য খ্যাতিবাদ। অন্যান্য খ্যাতিবাদের মধ্যে আবার সৎ খ্যাতি, অসৎ খ্যাতি, সদসৎ খ্যাতি, সদ্বিলক্ষণ খ্যাতিবাদ পাওয়া যায়। তো এই সৎ খ্যাতির মধ্যে আবার বাহ্য সৎ এবং আন্তঃসৎ এরকম বা আত্মখ্যাতি পাওয়া যায়। এই বাহ্য সৎ খ্যাতি যারা স্বীকার করে তাদের মধ্যে আবার দুটো মত পাওয়া যায়, অত্র সৎ খ্যাতি আর অন্যত্র সৎ খ্যাতি বা অন্যথা খ্যাতি বা বিপরীত খ্যাতিবাদ। এই অত্র সৎ খ্যাতিবাদটি কার সেটা আমাকে একটু দেখতে হবে। হ্যাঁ, আমি দেখে নিয়ে নেক্সট দিন যেদিন খ্যাতিবাদ বিষয়ে বলবো সেদিনে আমি বলবো। হ্যাঁ, কালকেই তো তোমাকে বলতে হবে। ঠিক আছে, আমরা তাহলে আজকে শেষ করি। হ্যাঁ, অনেকক্ষণ ধরে প্রশ্ন আছে। হ্যাঁ বলো ম্যাম। বলছি যে আপনি যে বেদান্তের স্কুলগুলো নিয়ে আলোচনা হলো, সেই বেদান্তের যে সমস্ত সম্প্রদায়গুলি রয়েছে তার মধ্যে যদি আচার্য শঙ্করের মতটাই বেশি গুরুত্বপূর্ণ হয়, আমরা যদি ওই শারীরিক ভাষ্যটাকেই বেশি গুরুত্বপূর্ণ দিই, তাহলে অপরাপর ভাষ্যগুলো রচনার মানে তাৎপর্যটা কি বা সেগুলো এলো কেন? প্রথম কথা হচ্ছে যে ওই শঙ্করাচার্যের মত, এটা প্রাথমিকভাবে এই মতটি প্রচলিত ছিল 7th সেঞ্চুরি। তারপর শঙ্কর মতের যে দৈন্যতা, সেই দৈন্যতা রয়েছে বলেই কিন্তু অপরাপর মতগুলি উঠে এসেছে। হ্যাঁ, শঙ্করাচার্যের মত আমরা গুরুত্ব দিই বলতে
আমরা ফিলোসফি স্টুডেন্টরাই বুঝি, বেশি গুরুত্ব দিই। কিন্তু যদি ওই বিভিন্ন যারা বৈষ্ণবাচার্য বা ওই ইস্কনের মন্দিরে যারা রয়েছে, তারা কিন্তু এই শঙ্করাচার্যের মতের প্রতি খুব একটা গুরুত্ব দিচ্ছে না, কারণ তাদের কাছে জ্ঞান, কর্ম এবং ভক্তি সবই সমুচ্চয়বাদী এরা। হ্যাঁ, কিন্তু শঙ্করাচার্যের মত যদি দেখা যায়, তিনি কেবলমাত্র জ্ঞানমার্গী, জ্ঞানের দ্বারাই মুক্তি সম্ভব বলে এরা মনে করছে। ফলে শঙ্করাচার্যের মতকে অধিক গুরুত্ব দেওয়া হয়, এই কথাটা নিয়ে আমার মনে হয় যে এটা সর্বৈব সত্য নয়। আচ্ছা ম্যাম। আর ম্যাম বললেন যে অদ্বৈত মতে ব্রহ্ম হচ্ছে নির্গুণ, কিন্তু রামানুজাচার্য তাকে সগুণ বলেছেন। ঠিক আছে, তাহলে আমরা যদি অদ্বৈত মত অনুযায়ী দেখতে যাই যে ব্রহ্ম হচ্ছে নির্গুণ, তাহলে আমরা তো সগুণ ব্যক্তি, আমরা তো মায়ার দ্বারা আচ্ছন্ন, তাহলে আমরা সগুণ হয়ে সেই নির্গুণ ব্রহ্মকে জানি কিভাবে? যদি জ্ঞানের দ্বারা জানতে পারবো। আমরা মায়াচ্ছন্ন ব্যবহারিক স্তরে, যতক্ষণ না আমাদের অজ্ঞানতা দূরীভূত হচ্ছে ততক্ষণ পর্যন্ত। যখন আমার অজ্ঞানতা দূরীভূত হয়ে গেছে, ব্রহ্মজ্ঞানের উদয় হয়েছে, তখন যথার্থ ব্রহ্ম স্বরূপকে বুঝতে পেরেছি, তখন বুঝতে পারবো যে ব্রহ্ম সগুণ নয়, নির্গুণ ব্রহ্ম। এবং সেই জন্যই তো বলছে যে অবাংমনস গোচর, ব্রহ্মকে এরকম রামকৃষ্ণদেব বলছে জানা যায় না, কেউ এটো করতে পারেনি, কেন না কেউ তাকে ব্যাখ্যা করতে পারেনি ব্রহ্মকে। হ্যাঁ, বাক্য মনের অগোচর। তো এই অবর্ণনীয় ব্রহ্মের যে সত্তা, একে তো আমরা সাধারণ জীব ধরতে পারবো না। সেই জন্য তো ব্যবহারিক স্তরে ব্রহ্মকে বুঝতে গিয়ে আমরা ঈশ্বর রূপে তার ধ্যান করছি। কিন্তু যিনি প্রকৃত ব্রহ্মজ্ঞানী, তার কাছে তো এই বিষয়গুলো তুচ্ছ। তখন সে ব্রহ্মের পরিপূর্ণ সত্তাকে জানতে পেরেছে, চিনতে পেরেছে। তার কাছে যদি গিয়ে জিজ্ঞেস করা হয় যে ব্রহ্ম কি, সে হয়তো চুপ করে থাকবে। কোনো জীবনমুক্ত ব্যক্তিকে গিয়ে যদি জিজ্ঞেস করা হয় যে ব্রহ্ম কি, সে বলবে যে ব্রহ্ম অবর্ণনীয়, বর্ণনা করা যাবে, ব্যাখ্যা করা যাবে। হ্যাঁ ম্যাম, কিন্তু অপরদিকে আমরা যদি এটাই ধরি যে ব্রহ্ম জীব হচ্ছে ব্রহ্মস্বরূপ, অদ্বৈত মত তো তাই বলেছে, জীব ব্রহ্মস্বরূপ, তাহলে আমরা যদি ব্রহ্মস্বরূপই হয়, তাহলে আমরা মায়ার মধ্যে বা অজ্ঞানের মধ্যে পড়ি কেন? আমরা তো মানে হ্যাঁ, আমরা বুঝতে পারলাম যে ব্যবহারিক স্তর, প্রাতিভাসিক স্তর, পারমার্থিক স্তর, কিন্তু আমরা ওই অজ্ঞানের মধ্যে পড়ে ঈশ্বরকে কেন কল্পনা করি? আমরা তো সোজাসুজি ভাবে ব্রহ্মকেই জানতে পারি, কিন্তু তাও আমরা অজ্ঞানের মধ্যে দিয়ে পড়ে অধিকারী নই যে, সে অধিকার লাভ করতে হবে তো আমাকে। আগে ব্রহ্মকে ব্রহ্মরূপে জানতে গেলে তার জন্য তো আমার মধ্যে অধিকার থাকাতে হবে। হ্যাঁ, অধিকারী হলে তারপরে তো ব্রহ্মজ্ঞানের মানে শুরু হবে, তারপরে আবার অনেক কিছু ব্যাপার আছে আর কি। ঠিক আছে, আমরা তাহলে আজকে এখানেই শেষ করছি। হ্যাঁ, কালকে আবার জায়গাটা মানে সত্যি বয়স না হলে বুঝি আসে না। না না, এগুলো তো খানিকটা তো পড়ানো হয়, বেদান্ত স্বরে অনেকটা বিষয় পড়ানো হয়, তাতে একটা ধারণা হয়। সেগুলো আরেকটু গভীরভাবে অনুসন্ধান করলেই কিছু প্রশ্নের উত্তর পাওয়া যাবে।